رب زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله واصحابه وبارك وسلم. اما بعد, আমরা এবছরের পাকশি মাহফিলের তৃতীয় রাতেও দিনের কথা শোনার মতো পরিবেশ পেলাম, তৌফিক পেলাম। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে আমাদের জন্য জান্নাতের পথ, দুনিয়ার বরকত, দুনিয়ার উন্নতির পথ সবই বলে দিয়েছেন। আমরা সবাই চেষ্টা করব কোরআন কারীম নিজেরা পড়ে পড়ে অল্প স্বল্প বুঝব, আর সুযোগ পেলে আলেমদের সহবতে যে আরও ভালো করে বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। কোরআন কারীমের কয়েকটা আয়াত আজকে আমরা আপনাদের সামনে সংক্ষেপে হলেও আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো বললে শুনলে সেই কথাগুলো আমাদের আখিরাতের নাজাতের জন্য, দুনিয়ায় আল্লাহ তাআলা রহমত বরকত লাভের জন্য বড় ওসিলা হয়ে দাঁড়ায়। সেই কথাগুলো বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বললেন, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এরপরে এই আল্লাহ আমাদের রব, এর উপরে স্থির দণ্ডায়মান থাকে, নড়ে চড়ে না। তাহলে দুটো জিনিস আল্লাহ বললেন। একটা হলো কি বলতে হবে? কি বলতে হবে? রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র কে? আল্লাহ। শুধু বললে হবে না, এটা বলার পরে, এই বলার উপরে, এই কথার উপরে, এই ঘোষণার উপরে, এই বিশ্বাসের উপরে সুদৃঢ় থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। এই দুটো যদি কেউ করতে পারে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের উপরে আল্লাহর ফেরেশতারা নাজিল হন। আল্লাহর ফেরেশতারা হাজির হলে কেউ সুবহানাল্লাহ বলে না। আর যদি আল্লাহর বান্দা আকাশ দিয়ে উড়ে যায়, তাড়াতাড়ি সুবহানাল্লাহ কয়। আল্লাহর ফেরেশতারা যে বান্দার উপরে নাজিল হন, এটা একটা আনন্দের সংবাদ না? আনন্দের সংবাদ শুনলে কি বলতে হয়? তে বললেন না কেন? যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যারা দুটো কাজ করবে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এটা বলবে, সুম্মা ইসতাকামু, এর উপরে স্থির থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের উপরে ফেরেশতারা নাজিল হতে থাকেন। কি বলে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদেরকে তিনটে
কথা বলেন ফেরেশতারা, আজীবন বলেন আমাদের অন্তরে মৃত্যুর আগের মুহূর্তে কয়েক মিলি সেকেন্ড আগে তারা আমাদের সামনে এসে এইগুলো বলবেন, যদি আমরা এই দুটো পূরণ করতে পারি। কি বলবেন? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ভয় করো না, ভয় করো না, ডোন্ট ওয়ারি। ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা করো না, ব্যথিত হয় না, ডোন্ট বি স্যাড। কোনো দুশ্চিন্তা করো না, কোনো ভয় পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে সেই জান্নাতের খোশখবরি তোমরা আমাদের নিকট থেকে গ্রহণ করো। যদি কেউ দুটো জিনিস পালন করতে পারে তাহলে ফেরেশতারা তাদের উপরে নাজিল হয়ে তিনটে সুসংবাদ দেন, তোমাদের কোনো ভয় নেই, ভয় পেও না, ভয় নেই। তুমি দুশ্চিন্তা করো না, ব্যথিত হও না, হতাশ হও না, মনে ভয় পেও না, মনে ব্যথা নিও না, ব্যথার কোনো কারণ তোমার নেই। আর তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরপরে আরো আছে, আগে আমরা এই দুটো বিষয় খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করি, কারণ এরপরে আরো অনেকগুলো আয়াত আমরা সংক্ষেপ হলেও আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রথমে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? কি বলতে হবে? শুনছেন না? প্রথমে বলতে হবে রাব্বুনাল্লাহ। রাব্বুনাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো আমাদের রবকে আল্লাহ। রাব্বুনাল্লাহ এই কথাটা কি আরবের কাফেররা বলতো? ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলছে বলতো, কেউ বলছে বলতো না। এটাই হলো পার্থক্য। যারা পড়ে, বোঝে, যাচাই করে প্লাস শোনে, এরা হলো এক গ্রুপ। আল্লাহ এদের বলেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা শোনে, মুসলমান পড়বে, শুনবেও বটে, তো শুনে যা শুনবে তাই মানবে না, শুনে বিচার করবে, যাচাই করবে এবং যে কথা শুনেছে তার ভিতরে ভালো কথাগুলো মেনে চলবে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বারবার বারবার বলেছেন আরবের কাফেররা রাব্বুনাল্লাহ বলতো। আরবের কাফেররা সবাই এক বাক্যে বিশ্বাস করত আমাদের রবকে। কোরআনে অনেক আয়াত আছে, আমি লম্বা বলবো না। যদি আয়াতগুলো জানতে চান, আমার লেখা দুটো বই আছে। একটা হলো আমার লেখা, গুনাহগারের লেখা, কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা। আর একটা হলো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবার। আমি ওটার বাংলা অনুবাদ করে ব্যাখ্যা করছি। এই দুটো বই যদি আপনারা কিনে নিয়ে যান, বইগুলো কিনলে তেমন কোনো আপনাদের লস হবে না, কাগজের ভিতরেই আছে। প্রকাশনার জন্য আমরা 5-10 টাকা লাভ করি, এটাও আমার পকেটে যায় না, এই লাভটা আমাদের আস-সুন্নাহ ট্রাস্টে দ্বীনের কল্যাণে ব্যয় করা হয়। কাজেই আপনি যে লাভটুকু দেবেন প্রকাশককে, বাকি খরচ বাদে নিট লাভটা আস-সুন্নাহ ট্রাস্টে চলে যাবে, আপনারা কিনতে পারেন। কাজেই আমি ওইখানে যাব না। আরবের কাফেররা আল্লাহ এক বিশ্বাস করত, আল্লাহ একমাত্র রব বিশ্বাস করত, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এগুলো তারা বিশ্বাস করত। তাহলে প্রবলেম কোথায়? যেখানে আল্লাহ দ্বিতীয় শর্ত দিলেন। দ্বিতীয় শর্ত কি দিলেন মনে আছে? মাশাআল্লাহ, প্রথমে বলতে হবে যে আল্লাহ আমাদের রব, এরপরে এর উপরে স্থির থাকা, সুম্মাস্তাকামু, সিরাতে মুস্তাকিমের মতো দৃঢ় থাকবে।
আরবের কাফেররা দৃঢ় থাকতে পারেনি। কেন পারেনি আমি সংক্ষেপে আপনাদের বলবো, যেন আপনারা ওই ভিতরে ওই খপ্পরে না পড়েন। রব্বুন আল্লাহ আমরা সবাই বলছি, কিন্তু ইস্তেকামাতের গলত যেন না হয়ে যায়। আরবের কাফেররা কোন নবীর উম্মত ছিল? কোন নবীর? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, ঠিক না? তারা তাওহীদি জাতির যে মূল পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। শুধু উম্মতই না, তারা আউলাদে রাসূল। তারা কার আওলাদ ছিল? ইব্রাহিম নবীর আওলাদ, ইসমাইল নবীর, দুইজন পয়গম্বরের আওলাদ ছিল। তাহলে আরবের যাদেরকে আমরা কাফের বলি, তারা আল্লাহ তাআলার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল এবং আল্লাহ তাআলার প্রিয় নবী ইব্রাহিম এবং প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ছিল, আওলাদে রাসূল। তারা কেন সরে গেল? দ্বীনের ইস্তেকামাত থেকে কিভাবে সরে গেল? ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে কত বছর আগে দুনিয়ায় ছিলেন বলতে পারবেন? পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে প্রায় 4000 বছর আগে দুনিয়াতে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় 2500 বছর পরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে প্রায় 2000 বছর আরবের মানুষেরা মক্কার কাবা শরীফের খাদেম, আওলাদে রাসূল, উম্মতে রাসূল, খাদেমে বাইতুল্লাহ, এরা আল্লাহর দ্বীনের উপরে মুস্তাকিম ছিল, রব্বুন আল্লাহর উপরে সুদৃঢ় ছিল। কিন্তু এরপরে আস্তে আস্তে সরে গেল। কিভাবে সরে গেল? আরবের 2000 বছর ধরে, তারও বেশি সময় ধরে তারা এক কায়দায় ইবাদত বন্দেগী করেছে। এখন কিছু কিছু বড় বড় আলেম জন্ম নিলেন। তারা যুক্তি দিয়ে, অকাট্য যুক্তি দিয়ে, নতুন নতুন পদ্ধতিতে কিছু দ্বীনি কাজকর্ম শুরু করলেন। দলিল দিয়ে, কি দিয়ে? কি দিয়ে? দলিল দিয়ে, জি, দলিল দিয়ে অনেক নতুন নতুন নিয়ম কানুন বানাতে শুরু করলেন। কেমন? আমি দু একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম হজ চালু করেছিলেন, জানেন তো? হজ কে চালু করছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। হজ কয় তারিখে হয়? জিলহজ মাসের 9 তারিখে। হজ কোথায় করতে হয়? মক্কার কোথায়? আরাফাতের মাঠে। মাশাআল্লাহ। তাহলে জিলহজ মাসের 9 তারিখে হাজিরা কোথায় থাকে? আরাফাতের মাঠে থাকে। এর নাম হলো হজ। ইব্রাহিম নবী এখানে হজ করে দেখিয়ে দিয়ে গেছেন। আরবের কাফেররা প্রায় 2000 বছর আরাফাতে হজ করলো। এরপরে আরবের যারা বড় বড় হুজুর ছিলেন, তারা বললেন আমাদের জন্য আরাফাতে হজ করা ঠিক না। কেন? আমি ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন। এই দুনিয়াতে ইব্রাহিম নবীর সময় ইব্রাহিম নবী দুনিয়ার সব জায়গার ভিতরে সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাময় জায়গা কোনটা নির্ধারণ করে দিলেন? মক্কা না? মক্কার একটা বাউন্ডারি আছে, এটাকে বলে হারাম। মক্কার মূল হলো কাবা শরীফ। কাবা শরীফের কোনো দিকে 16 কিলো, কোনো দিকে 12 কিলো, কোনো দিকে 9 কিলো, চারিদিকে একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারিকে বলা হয় হারাম। হারাম মানে মহা পবিত্র, যার ভিতরে গুনার চিন্তা করাও হারাম। এইটা হলো আল্লাহর জমিনের উপরে সবচেয়ে পবিত্র স্থান। এর বাইরে মক্কাতেই, এই 12-13 কিলোর বাইরে
যে জায়গা সেটাকে বলা হয় হালাল। হালাল মানে নরমাল জায়গা। যেমন বাংলাদেশ হালাল না হারাম? হালাল। ইসলামাবাদ হালাল না হারাম? টোকিও হালাল না হারাম? হালাল। কিন্তু মক্কা কাবাঘরের চারিপাশে 10-12 কিলো যে বাউন্ডারি, এইটুক কি? হারাম। আরাফাত কিন্তু হালাল। আরাফাত হালাল না হারাম? আরাফাত কি? হালাল জায়গা, মানে নরমাল জায়গা, হারাম জায়গা না। আরবের যারা ইব্রাহিম নবীর শরিয়াত মতো হজ পালন করতেন, তারা বললেন, যুক্তি দিলেন, অকাট্য যুক্তি, যে আল্লাহ তাআলার সবচেয়ে সম্মানিত দিন হলো হজের দিন, আর সবচেয়ে সম্মানিত জায়গা হলো মক্কার হারাম জায়গা। আর আমরা সেই মক্কার বাসিন্দা, 12 মাস 353 দিন আমরা মক্কায় থাকি। আর আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় দিনে, সবচেয়ে বড় দিনে, আল্লাহর সবচেয়ে বড় জায়গাটা ছেড়ে যদি আমরা নর্মাল জায়গায় যাই, তাহলে আল্লাহর কাবাঘরের হারামের অপমান করা হয়। যুক্তিটা কি বুঝতে পেরেছেন? আবারও বোঝার চেষ্টা করেন। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত জায়গা কোনটে? মক্কার হারাম। সবচেয়ে সম্মানিত দিন কোনটে? হজের দিন। এখন সবচেয়ে সম্মানিত দিনে সবচেয়ে সম্মানিত জায়গা যদি মানুষ বাদ দিয়ে অন্য জায়গায় যায়, তাহলে সবচেয়ে সম্মানিত জায়গার অপমান করা হলো না? তারা বললেন যে আমরা যারা মক্কার অরিজিনাল বাসিন্দা, তারা হজের দিনে আরাফাতে যাব না, ঠিক আরাফাতের কাছে যেটা হারাম জায়গা, হারামেই থাকবো, আরাফাতের কাছে যাব কিন্তু হারামে থাকবো, সেটার নাম হলো মুজদালিফা। সেটা কি? আরাফাতের কাছে হারাম যেখানে শেষ হয়েছে সেটার নাম হলো মুজদালিফা। মুজদালিফার থেকে 6 কিলো গেলে আরাফাত। তারা 6 কিলো এ পাশে হজ করতে শুরু করলেন। যারা নবীর তরিকা বলে হইচই করে, ওহাবি মার্কা যারা ছিল, তারা বলল যে ইব্রাহিম নবী তো মুজদালিফায় হজ করেননি, তিনি তো আরাফায় হজ করেছেন, তোমরা আবার এই নতুন কায়দা বানাইলে কেন? তখন এইসব বড় বড় হুজুররা বললেন, আরে মিয়া, ইব্রাহিম নবী আরাফাতে হজ করেছেন, ঠিক করেছেন, 1 কোটি বার ঠিক করেছেন। তিনি আরাফাতে হজ করেছেন, মুজদালিফায় হজ করতে তো নিষেধ করেননি। এটা হলো 1 নম্বর অকাট্য যুক্তি। 2 নম্বর অকাট্য যুক্তি, ইব্রাহিম নবী সারা দুনিয়ার মানুষের জন্য হজের জায়গা ঠিক করেছেন, সেটা হলো আরাফাত। তার সময় তো মক্কায় লোকজন ছিল না, কাজেই মক্কার লোকের জন্য তো তিনি ঠিক করেননি। 2টো যুক্তি বুঝেছেন? 3 নম্বর, ইব্রাহিম নবী মক্কার লোক ছিলেন না মক্কার বাইরের লোক ছিলেন? না, তিনি ফিলিস্তিনের লোক ছিলেন। এটা হলো আরবের হুজুরদের 3য় অকাট্য যুক্তি। ইব্রাহিম নবী তো আর মক্কার লোক ছিলেন না, তিনি ছিলেন ফিলিস্তিনের লোক, কাজেই তিনি তো আরাফাতে হজ করবেন। আমরা তো মক্কার লোক, মক্কায় বছরের 354 দিনের 53 দিনই মক্কায় থাকি। আর সবচেয়ে বড় দিনটাতে যদি আমরা মক্কার হারাম ছেড়ে যাই, তাহলে আল্লাহর ঘরের, আল্লাহর হারামের বেইজ্জত করা হয়। কাজেই আমরা এখন থেকে মুজদালিফায় যে হজ করব, আরাফাতে যাব না। কথাকে বুঝতে পেরেছেন? দলিলগুলো কেমন লাগলো? দলিলগুলো কিন্তু অকাট্য। অকাট্য মানে রামদা দিয়েও কাটা যায় না, হ্যাকস দিয়েও কাটা যায় না, তরবারি দিয়েও কাটা যায় না, একেবারে অকাট্য। আমরা অখাদ্য বলি না? অখাদ্য মানে খাওয়া যায় না, আর অকাট্য মানে কাটা যায় না। মাশাআল্লাহ। 1 নম্বর দলিল, কাবা ঘরের হারাম যে আল্লাহর সবচেয়ে পবিত্র, এটা কি কাটা যাবে? হজের দিন যে আল্লাহর সবচেয়ে বড় পবিত্র, এটা কি কাটা যাবে? আরাফাত যে হালাল জায়গা, এটা কি কাটা যাবে? সব অকাট্য দলিল। অকাট্য দলিল দিয়ে তারা আল্লাহর নবীর ইবাদতের একটা নতুন পদ্ধতি বানালেন, ওটাই চালু হয়ে গেল। আরবের লোকেরা হজ করত, হজের সময় কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমরা যা বলি তাই বলতো।
গতকাল না পরশু বোধহয় আমাদের বিশ্ব হুজুর বললেন যে লাভবাইক আমরা যতবার বলেছি আবু জাহেল তার চেয়ে অনেক বেশি বলেছে। এটা সত্যি কথা। কিন্তু তারা বলল যে এই দোয়া তো পড়েই আসছি, একটা বাক্য বাড়াইলো, একটা বাক্য, মুসলিম শরীফের হাদিস, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এটুক বলে তারা একটা বাক্য বেশি বলতো, ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক, আল্লাহ বান্দা হাজির, বান্দা হাজির, আল্লাহ আপনার কোনো শরিক নেই, কোনো শরিক নেই, তবে আল্লাহ আপনি দয়া করে মহব্বত করে আপনার যে বান্দাদেরকে ভান্ডার দিয়ে রেখেছেন তারা সেই ভান্ডারের মালিক, তবে সেই ভান্ডার এবং ভান্ডারের মালিক সবাই আপনার অধীনে। বোঝেননি? একটা বাক্য বাড়ালো। যারা নবীর তরিকা বলে তারা বলে ভাই এই কথা আবার বাড়াও কেন, ইব্রাহিম নবী তো বলিনি। ইব্রাহিম নবী বলিনি, বলতে তো নিষেধ করিনি। আল্লাহর যে বড় বড় মাহবুব বান্দা, শুধু আল্লাহর কথা বললে আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলতে হবে না? আমরা যখন এখন বাসে উঠে প্রথমে আল্লাহর একটা গজল দেন, তারপরে নবীর দুটো গজল, এরপরে কার গজল? হ্যাঁ, আল্লাহর ওলিদের গজল। শুধু আল্লাহর জিকির করব, এটা তো হয় নাকি? নবীর জিকির লাগবে, ওলির জিকির লাগবে, ঠিক না? আল্লাহ কোরআন কারিমে এদের কথা বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আরবের কাফের আল্লাহ মানতো না, রব্বুন আল্লাহ বলতো না, কোরআন বলতো। কিন্তু তারা কি করত? আল্লাহর কথা কিছু বলতো, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ আমাদের মাহবুদ, আল্লাহ রব, আল্লাহ সব আল্লাহ বলার পরে আল্লাহর যেসব মাহবুব বান্দাদের কাছে আল্লাহর ভান্ডার আছে বলে তারা বিশ্বাস করত, তাদের নিয়েও কিছু বলতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুধু আল্লাহর কথা বললেন, আল্লাহ আল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহরই সব, আল্লাহরই তাজিম, আল্লাহরই প্রশংসা, আল্লাহই সব, আল্লাহর ডাকো, আল্লাহ সব করবে, যখন আল্লাহ ছাড়া আর কারোর কোনো কথা বললেন না, কারোর বুজুর্গির কথা, কারোর ভান্ডারের কথা, তখন আরবের লোকেরা বিরক্ত হয়ে যেতে লাগলো। আর যখন শুধু আল্লাহর কথা না বলে আল্লাহর কথা 10 মিনিট বলে আর 10-20 মিনিট আল্লাহর মাহবুব বান্দাদের যাদের তারা বিশ্বাস করতো, ইয়াগুস, ইয়াউক, সুবহানাস, লাত, মানাত, উজ্জা, হবল, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এদের রুবুবিয়তের ভাগ দিয়ে কিছু বলা হতো যে হ্যাঁ এদের কাছে আল্লাহর ভান্ডার আছে, হ্যান আছে, ত্যান আছে, এই সব কিছু বলা হতো। তখন ইযা হুম ইস্তাবশিরুন, খুব খুশি হয়ে যেত। কথা বোঝেন না? যেমন আমরা যখন ওয়াজ করি শুধু আল্লাহর কথা, আল্লাহর মোতাজিম, আপনারা বিরক্ত হয়ে যান যে কারামতি কিছু বললো না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কারামতি বললো না, মঈনুদ্দিন চিশতির কারামতি বললো না, রে কেমন হলো, এ কেমন ওয়াজ? ঠিক আছে না? অনেকটা এরকম। আবার আমাদের আরেক ব্যারাম আছে, ওদের ছিল বলে জানা যায় না, কোনো ওয়াজ যদি ওয়াজে উঠে শুধু নবীর সুন্নত, নবীর সুন্নত, নবীর সুন্নত বলে, আপনাদের বিরক্তি লাগে? হইল না। নবীর সুন্নতের বলার পরে যদি বুজুর্গদের কিছু কিছু সুন্নত বলে, তখন হ্যাঁ, ঠিক না? শুধু নবীর কথা বললে ইশমাআজ্জাত কুলুবুনা, আমাদের একটু বিরক্তি লেগে যায়। আর নবীর কথার সাথে আরো কিছু কথা বললে খুব মজা লাগে। তো যাই হোক, আরবের লোকেরা হজের তালবিয়ার ভিতরে একটা বাক্য বাড়াই নিল যে আল্লাহ তোমার কোনো শরিক নেই, তবে তুমি তোমার মাহবুব বান্দাদের যাদের ভান্ডার দিয়েছো, এদের ভান্ডার আছে, এরা কিছু পাওয়ার আছে, তবে তাদের পাওয়ারও তোমার কন্ট্রোলে। কথা বলছেন? হজের সময় আমরা হজ করি কি কাপড় পরে? বোঝেন না? এহরামের কাপড় পরে। ইব্রাহিম নবী এটা শিখাই গেছেন। 2000 বছর ধরে হজের কাপড় পরলো, এহরাম করলো। এরপরে তারা বলল যে আমাদের আসলে এহরাম পরে হজে যাওয়া ঠিক না, কারণ আমাদের আয় উপার্জন হারাম হয়ে গেছে। আমরা ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, জুলুম করছি, টাকা পয়সা বারিং করছি, দুনিয়াতে তো অত পিওর হয়ে বাঁচা যায় না। কিন্তু আল্লাহর ঘরে হারাম টাকার কাপড় নিয়ে যাব, এটা তো হয় না। তাহলে কি করতে হবে?
আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর ঘরে সেইভাবে যাইতে হবে। কিভাবে? ন্যাংটো হয়ে। এখন যারা নবীর তরিকা করে তারা বললো যে কেন ইব্রাহিম নবী তো এহরাম পড়ে গেছে। আরে মিয়া, ইব্রাহিম নবী তো যাবে, ইব্রাহিম নবী আমাদের মধ্যে হারাম খেতো নাকি? ইব্রাহিম নবী তো যাবে, আমাদের এখন কল্প নষ্ট হয়ে গেছে, হারাম হয়ে গেছে, আমাদের একটু কিছু ব্যতিক্রম লাগবে। কথা বোঝেননি? ইব্রাহিম নবী তওয়াব করার সময় শান্তিতে আল্লাহ জিকির করে তওয়াব করা শিখিয়েছেন। আরবের কাফেরা, আরবের রব্বুনাল্লাহ বলে যারা নষ্ট হলো তারা কি করলো? তালি দিয়ে শীষ বাজায়ে তওয়াব করা শুরু করলো। কেন? তারা তালি দিয়ে শীষ বাজানো শুরু করলো কি জন্য? তারা বললো আল্লাহর জিকির করব, এত বড় ইবাদত একটু ফুর্তি করে করব। যারা নবীর তরিকা চায় তারা বললো যে ইব্রাহিম নবী তো এরকম করেননি। যারা নতুন তরিকা বানালো তারা বললো কেন ইব্রাহিম নবী করেননি, নিষেধ তো করেননি, আমরা একটু ফুর্তি করলে তোমাদের সমস্যা কি? কথা বোঝেননি? এইভাবে যুক্তি দিয়ে অকাট্য দলিল দিয়ে তারা ইব্রাহিমী নবীর শরীয়তের ভিতরে কিছু নতুন নতুন আমল বানাতে শুরু করলো। এটাকে আমাদের উম্মতে মুহাম্মাদির শরীয়তে এটাকে কি বলে? কি বলে? কথা বুঝতে পেরেছেন? এটাকে কি বলে? বিদআত বলে। তাহলে আরবের কাফেররা দ্বীনের রব্বুনাল্লাহুর ইস্তেকামাত থেকে সরে গেল, প্রথম দরজাটা খুললো বেদাতের। বেদাত মানে অকাট্য যুক্তি দিয়ে যে কাজটা দিন বানানো হয় কিন্তু সুন্নতে পাওয়া যায় না। আপনারা সবাই অস্থির হয়ে গেছেন, এ কি উল্টো পাল্টা কথা হচ্ছে, একটু ব্যাখ্যা দিই। ব্যাখ্যা দেওয়ার পরে পরের আলোচনায় যাব ইনশাআল্লাহ। সেটা কি? আমি আপনাদের অকাট্য দলিলের একটা ব্যবস্থা করি, এমন একটা জিনিস ব্যবস্থা করব আপনাদের ব্রেনে একটু তাশবিশ, কনফিউশন হবে। আপনারা কোরআন শরীফ দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? বসে পড়েন। আমি অকাট্য দলিল দিয়ে প্রমাণ করব যে বসে যে কোরআন পড়ে সে মহা বেয়াদব। কোরআন দাঁড়িয়ে পড়লে আদব, সওয়াব বেশি, ডবল সওয়াব, বসে পড়লে সে বেয়াদব। কিভাবে? প্রথম দলিল, সবচেয়ে বড় সম্মান, মর্যাদার দাবি, অধিকার কার? কোরআন কার কালাম? আপনি এমপি আসলে, পীর সাহেব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, আর আল্লাহর কালাম নিয়ে আল্লাহর সাথে কথা বলছেন বসে বসে, মিয়া আপনার সে বড় বেয়াদব আছে? কাটেন তো এই দলিল, কাটেন এই দলিল। অকাট্য, কোনো রামদা চলবে না। 2 নম্বর দলিল, এটা আরো অকাট্য, নবীর সুন্নতের দলিল। ভালো করে বোঝেন, গলত হয়ে গেলে শেষ। নামাজ হলো আমাদের মডেল এবাদত। নামাজের ভিতরে কিন্তু আমরা সব এবাদত করি। নামাজের ভিতরে দোয়া আছে না? তাসবিহ তাহলিল আছে না? দরুদ আছে না? সালাম আছে না? সব আছে। আমরা নামাজের ভিতরে দোয়া দাঁড়িয়ে পড়ি না বসে পড়ি? দাঁড়িয়ে না বসে? বসে পড়ি। নামাজের ভিতরে আল্লাহর যে তাজিম করে আত্তাহিয়াত পড়ি, দাঁড়িয়ে না বসে? নবীর তাজিম করে যে সালাম পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এটা দাঁড়িয়ে না বসে? নবীর তাজিম করে যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাকে দাঁড়িয়ে না বসে? তাহলে দাঁড়িয়ে কি করি? হ্যাঁ, কি করি? তাহলে প্রমাণ হলো সব ইবাদত বসে করা যাবে। দরুদ বসে হবে, সালাম বসে হবে, দোয়া বসে হবে, আল্লাহর তাজিম বসে হবে। কোরআন কিভাবে হবে? আল্লাহর নবী নিজে শিখিয়ে দিলেন নামাজ দিয়ে, আর আপনি মানেন না। এ দলিল কাটতে পারবেন? অসম্ভব, এটা অকাট্য। 3 নম্বর, নফল নামাজ বসে পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়িয়ে পড়লে, দাঁড়িয়ে কি করেন? দাঁড়িয়ে কি করেন? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করি। তাহলে বোঝা গেল কি, যেখানে কোরআন বসে পড়া যাবে সেখানেও দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব।
কাটতে পারবে না এই দলিল? অসম্ভব। এই অকাট্য দলিল দিয়ে এখন থেকে আমরা আজকে থেকে কোরআন সবাই দাঁড়িয়ে পড়ো, রাজি আছেন তো? কেন নেই? কারণ আপনাদের দেশে প্রচলন নেই। প্রচলন হলে দেখতেন পক্ষের লোকেরা জিন্দাবাদ দিয়ে একেবারে আকাশ বাতাস বহিত করে ফেলত। প্রচলন করেন, হয়ে যাবে। কিন্তু এই অকাট্য দলিল কাটা যায় একটা জিনিস দিয়ে, সেটার নাম হলো ঈমান, সেটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুন্নত দিয়ে। কথা বোঝেননি? আমাদের বুঝতে হবে এবাদত কাকে বলে? যেটা নবীজি করেছেন, যেটা নবীজি করেননি সেটা এবাদত না। আর নবীজি প্রত্যেক এবাদতই করে আমাদের দেখাই দিয়ে গেছেন। নবীজি নামাজে কোরআন পড়েছেন, নামাজের বাইরে তো জীবনে কোরআন পড়েননি। পড়েছেন বসে না দাঁড়িয়ে? হ্যাঁ হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়েছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাইরে কোরআন বসেও পড়েছেন, শুয়েও পড়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি অনেক সময় অসুস্থ থাকতাম, সেই অবস্থায়ও আমার কোলে শুয়ে শুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। এর নাম দিন, এর নাম পরিবার। পরিবার বউ শুধু রান্না করে দেওয়ার জন্য নয়, স্বামী শুধু বাজার করে দেওয়ার জন্য নয়। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে কোরআন তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেও করেছেন, বাইরেও করেছেন। নামাজের ভিতরের তেলাওয়াত পদ্ধতি দিয়ে যদি বাইরের দলিল দেন তাহলে বেদাত তৈরি হবে। কথা বোঝেননি? প্রত্যেক জায়গার জন্য নবীজির ওই জায়গার আমল লাগবে। কথা বোঝেননি? আমাকে একজন বলছেন, আমাদের আত্মীয়দের ভিতরে খালুজান, তাজিমি কিয়াম তো বুখারীতে আছে, অর্থাৎ কারোর সম্মানের জন্য দাঁড়ানো। তা আমি জানি কি বলেছে। কারণ দেখো, খালি মাথায় নামাজ পড়া তো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব কিতাবে আছে। এক রাকাত নামাজে 1,00,000 রাকাতের সওয়াব হয় কোথায়? মক্কায় না? হারামে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ একবারই করেছেন, বিদায় হজ ফরজ হওয়ার পরে। হজের সময় ওই 1,00,000 রাকাত যেখানে হয় সেখানে নামাজ কি খালি মাথায় পড়েছেন না টুই মাথায়? কি মাথায়? খালি মাথায়। হজের সময় আমরা কি খালি মাথায় পড়ি না টুই মাথায়? তাহলে বোঝা গেল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে মক্কার জমিনে কাবাঘরের সামনে খালি মাথায় নামাজ পড়েছেন, তাহলে নামাজ খালি মাথায় পড়াই তো উত্তম। তাহলে এখানে দলিল না, এখানে প্রবলেম হলো সুন্নতের। কাবাঘরের সামনে হজের এহরামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় পড়েছেন, কিন্তু মদিনায় যে যখন হজের এহরাম ছিল না তখন কি মাথায় পড়েছেন? তাহলে এহরাম অবস্থায় খালি মাথায় সুন্নত, এহরাম ছাড়া টুপি মাথায় সুন্নত। কথা বোঝেননি? ঠিক যাও, কেউ এসে গেলে তার জন্য দাঁড়ানো সুন্নত, কেউ না আসলে তার কথা বলার সময়, তার নাম নেওয়ার সময় দাঁড়ানো সুন্নত না। কথা বোঝেননি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ঘরে তার আব্বা আসতেন, তিনি দাঁড়াতেন, সম্মান করতেন, বসতে দিতেন। কিন্তু যখন তার আব্বা আসতেন না, ঘরে বসে তার আব্বার দরুদ পড়তেন, তখন দাঁড়াতেন না। তাহলে প্রত্যেক ইবাদতের জন্য পৃথক পৃথক সুন্নত আছে। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে অকাট্য যুক্তি কাটা যায় একটাই জিনিস দিয়ে, সুন্নত। আপনি যদি না মানেন তাহলে আর কিছু করার নেই। আপনি যদি বলেন সব কিছু কি নবীর তরিকায় হয়, তাহলে আর কিছু করার নেই। কথাকে বুঝতে পারছেন? এরপরে আপনাদেরকে আরেকটু বলি। মনে করেন আমার পা ব্যথা হয়ে গেছে, ঘুম আসছে, দাঁড়িয়ে কোরআন পড়ছি, গুনাহ হবে নাকি? গুনাহ হবে? দাঁড়িয়ে কোরআন পড়া কি নাজেজ? না। একজন লোক আমার এই অকাট্য দলিলগুলো একিন্দে বিশ্বাস করে, সে বসে কোরআন পড়ে না, বসে গল্প করছে, কোরআন পড়ার দরকার নেই, দাঁড়িয়ে পড়ে। এটা কি হবে? হ্যাঁ, এটা কি হবে? বেদাত। দেখেন, আমরা কিন্তু কন্ট্রাডিকশন করলাম। আমরা 1 মিনিট আগে বললাম যে দাঁড়িয়ে কোরআন পড়া জায়েজ, আবার এখন বলছেন দাঁড়িয়ে কোরআন পড়লে বেদাত হবে। বিপরীত হয়ে গেল না? কারণ আমরা বেদাত বুঝি না। বেদাত মানে কর্ম নয়, বেদাত মানে আকীদা, চিন্তা। দাঁড়িয়ে কোরআন পড়াতে কোনো দোষ নেই। আপনার প্রয়োজনে দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, শুয়ে পড়েন, কোনো সমস্যা নেই। সওয়াব হবে কোরআন তেলাওয়াতের, দাঁড়ানোর জন্য পৃথক কোনো সওয়াব হবে না। তবে কোনো ওজর না থাকলে বসে পড়াটাই নবীর সুন্নাত।
কিন্তু কেউ যদি মনে করে, ভুলে করে বোঝেন, মনে করে যে কোরআন বসে পড়া বেয়াদবি, দাঁড়িয়ে পড়া আদব, এই মনে করার কারণে দাঁড়িয়ে পড়ে, তাহলে বেদাত কিন্তু দাঁড়িয়ে পড়া না, বেদাত হলো মনে করা, আকীদা, এতেকাদ, চিন্তা, চেতনা, এটার নাম বেদাত। আর এই চিন্তার সমস্যাটা কি? সমস্যা হলো আপনি দাঁড়িয়ে কোরআন পড়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন মনে করলেন, চিন্তা করলেন যে বসে পড়লে কম সওয়াব, কম আদব, দাঁড়িয়ে পড়লে বেশি আদব, তখন আপনি একেবারে তীর মেরেছেন, বেয়াদব বানিয়েছেন। সর্বপ্রথম কাকে? 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি কি করে পড়তেন? বসে পড়তেন না? তাহলে আপনি যখন মনে করলেন, আপনি যখন দাঁড়িয়ে পড়লেন সমস্যা নেই, কিন্তু আপনি যখন মনে করলেন দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি, আদব বেশি, তখন আপনি এই মনের একটা তীর মারলেন যে বসলে আদব কম, সওয়াব কম। এই আদব কম, কম আদব, বেয়াদব, কম সওয়াব প্রথম কার ঘাড়িতে পড়লো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট মনে করলেন, জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে আপনি আপনার রাসূলকে অবজ্ঞা করলেন, তার সুন্নতকে, তার তরিকাকে অবমূল্যায়ন করলেন, আর এইটা হলো মহাবিপদ। আপনার এই চিন্তাটা হলো আপনার জন্য বিপজ্জনক। কথাকে বুঝতে পেরেছেন? যাই হোক ভাইরা, এই বেদাত হলো রব্বুনাল্লাহ থেকে সরে আসার প্রথম কারণ। কারণ এরপরে আরবের কাফেররা আরেকটা দরজা খুলে ফেললো, যুক্তি দিয়ে যখন নতুন কিছু বানানো যায়, দিনের ভিতরে নতুন জিনিস দলিল দিয়ে ঢুকানো যাবে, তখন অনেক কিছু ঢুকে পড়ে। আরবদের আরো কিছু ঢুকলো। আরবরা কাবা ঘরকে মহব্বত করত। এটা ভালো না খারাপ? ভালো না? ভালো। তারা কাবা ঘর ছেড়ে কোথাও যেতে চেত না, কিন্তু ব্যবসার জন্য রেহলাতা শীতাই ওয়াসাইব, শীতকালে ইয়ামানে আর গরমকালে সিরিয়ায় তারা সফরে যেত। কাবা ঘর ছেড়ে যেতে মন চাইতো না, তাও যাইতে হতো। এই 2000 বছর পরে এসে তারা কি করলো? নতুন একটা নিয়ম বানালো, সফরে গেলে কাবা ঘরের কিছু পাথর সাথে করে নিয়ে যেত। যদি কেউ প্রতিবাদ করতো, ভাই আগে তো ইব্রাহিম নবী তো পাথর নিয়ে যাইতেন না, তোমরা নিচ্ছ কেন? আরে মিয়া, সব কি নবীর তরিকা হবে নাকি? আমরা কি জঙ্গলের পাথর নিচ্ছি? আমরা তো কাবা ঘরের পাথর নিচ্ছি। বেটা বেয়াদব, কাবা ঘরের আদব করিস না। এই পাথর নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আবার নতুন আরেকটা পদ্ধতি আসলো। তারা সাথে যে পাথরটা থাকতো, কাবা ঘরের কথা মনে পড়লে পাথরটাতেই তওয়াফ করত। কথা বোঝেননি? যদি কেউ বলতো, ভাই পাথর তওয়াফ করছে, কোনো বাইতুল্লাহ তওয়াফ করবে, বলে আরে মিয়া বেয়াদব, আমি কি মাঠের পাথর তওয়াফ করছি? বাইতুল্লাহর পাথর তো তওয়াফ করছি। কথা বোঝেননি? এরপরে এই দরজা দিয়ে নতুন জিনিস ঢোকা শুরু করলো। তারা ইয়ামানে এবং শামে, সিরিয়ায় দেখলো আল্লাহর নবী অলিদের অনেকের মূর্তি আছে। ইব্রাহিম নবী মূর্তি পূজা করতে নিষেধ করেছেন, মূর্তি বানাতে তো নিষেধ করেননি। আগের শরীয়তে মূর্তি বানানো নাজায়েজ ছিল না, ইবাদত নাজায়েজ ছিল। সুলাইমান আলাইহিস সালামের সময় তামাথিল বানানো হতো, আল্লাহ কোরআনে বলেছেন। তারা দেখলো যে আল্লাহর বড় বড় অলি, ইয়াগুস, ইয়াউক, সোয়া, নস, আল্লাহর বারহাক অলি ছিলেন। কোরআনে তাদের নাম আছে, হাদিসে নাম আছে, বুখারীতে। ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, আল্লাহর পয়গম্বর, তাদের মূর্তি। এরকম আল্লাহর নবী অলিদের মূর্তি, প্রতিমা ইয়ামানে, সিরিয়ায় পাওয়া যায়। তারা বলল, অলিকার, নবীকার, বাইতুল্লাহ কাবা কার ঘর? আল্লাহর নবী, আল্লাহর অলি কার ঘরে থাকা উচিত? তারা এইসব মূর্তিগুলো এনে এনে কাবা ঘরে রাখতে লাগলো। যখন কেউ বললো, ভাই এগুলো রাখছে কেন? ইব্রাহিম নবী তো মূর্তি পূজা করতে নিষেধ করেছে। বলে আরে মিয়া, আমরা কি মূর্তি পূজা করছি? আল্লাহর নবী অলিদের মূর্তিগুলো এখানে রেখে দিচ্ছি, এদের সম্মান যেন থাকে, এদের দেখলে যেন আমাদের অন্তরে আল্লাহর ভয়টা আসে। কথা বোঝেননি? এরপরে আস্তে আস্তে যা হলো তা আপনারা জানেন। তারা এই নবী অলিদের ভক্তির নামে তাদের সেজদা করা, তাদের নামে মানত করা, তাদের কাছে চাওয়া, বিপদ আপদে ডাকা শুরু করে দিল।
কথা কি বুঝতে পেরেছেন? তাহলে প্রথম দরজাটা কি খুললো? বেদাত। এরপরে কোন দরজায় ঢুকলো? শিরক। মাশাআল্লাহ। তাহলে রাব্বুনাল্লাহু থেকে ইস্তেকামাত, দৃঢ় থাকা থেকে সরে যাওয়ার জন্য প্রথম দরজাটা কি? তারপরের দরজা শিরক। আপনি যতক্ষণ নবীর সুন্নতের ভিতরে থাকবেন, নবী যা বলেছেন বলবো, যা বলেননি বলবো না, নবী যা করেছেন করব, যা করেননি করব না, যতক্ষণ এর ভিতরে থাকবেন, এর বাইরে জায়েজ হবে, ভালো হবে, মুস্তাহসান হবে, মুস্তাহাব হবে, যাই হোক, যে যা করুক নবীর তরিকার বাইরে যাব না, এই রকম যদি থাকেন আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই। আছে নাকি? আপনি যখনই দরজা খুললেন শিরকে যেতে পারবেন বিভিন্ন রকম। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভক্তি করতে হবে, ভালোবাসতে হবে, সব ঠিক আছে, কিন্তু তাকে আল্লাহর জাতের অংশ বানাতে হবে, এটা তো নবীজি বলেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ মা শা আল্লাহু ওয়া শি'তা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আপনি দুইজনে যেটা চান সেটা হবেই। আল্লাহ রসুল তাকে ধমক দিলেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহ সমান বানালে? বল মা শা আল্লাহু ওয়াহদাহু, আল্লাহ একা যেটা চান ওইটাই হয়। সুবহানাল্লাহ বললেন না? তা বলবেন কে? আসমান দিয়ে উড়ে দেওয়ার কথা বললে, বদনা মেরে দেওয়ার কথা বললে সুবহানাল্লাহ বলতেন। তাওহীদের কথা ভালো লাগে না, আজগবি কথা মজা লাগে। যেটা বলছিলাম, একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, একটা ওয়াফদ গ্রুপ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আনতা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা ওয়া আনতা খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নেতা, আপনার বাপ দাদাও আমাদের নেতা ছিল, আপনি আমাদের শ্রেষ্ঠ, আপনার পরিবার আমাদের ভিতরে শ্রেষ্ঠ পরিবার, প্রশংসা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু বা'দা মা তাকুলুন, তোমাদের কথা বলো, লা ইয়াস্তাহুয়ান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদের গোমরাহ না করে। শোনো, ইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়াল্লাহি লা উহিব্বু আন তারফাউনি ফাওকাল মানজিলাতিল্লাতী আনজালানাল্লাহু বিহা ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। শোনো, আমি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাকে যে দুটো জিনিস দিয়েছে এর বাইরে তোমরা উঁচু করবা আমি এটা চাই না। কাজে তোমরা বলো মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, আর কিছু বলো না। কিন্তু আমরা দরজা খুললাম যুক্তি দিয়ে, নবীজি যেটা কখনো বলেননি সেই কথা বলার জন্য দরজা খুললাম। আল্লাহর নবী নূরের তৈরি, আছে না নেই? আমাকে প্রশ্ন করেছে যে আল্লাহর নবী নূরের তৈরি কিনা। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। ফুরফুরা থেকে আমার বিরুদ্ধে, আমার শ্বশুরের বিরুদ্ধে, বর্তমান পীর সাহেব আব্দুল্লাহ মিশকাত হাফেজাহুল্লাহর বিরুদ্ধে বই লেখা হয়েছে। সেখানেও দেখবেন যে ফুরফুরার মত হলো নূরের তৈরি, এটা শিরকি কথা। আল্লাহর নবী নূরের তৈরি, হাজের নাজের এগুলো বললে ঈমান চলে যাবে। অর্থাৎ ফুরফুরা শরীফের অন্তত এখনো পর্যন্ত আমাদের মতভেদ ইখতিলাফ যাই থাক, ফুরফুরার পীর মাসে আবু বকর সিদ্দিকী নিজে লিখে গেছেন যে হাজের নাজের জানলে নবীজিকে নূরের তৈরি, জাতি নূর এগুলো বললে ঈমান থাকবে না। তারপরেও ফুরফুরার নামে এগুলো বলা হয়। এখন প্রশ্ন হলো যে আল্লাহর নবী নূরের তৈরি হলে আল্লাহর নবীর মর্যাদা বাড়ে, এটা কি করে আপনার ব্রেনে আসলো? আমার মনে হয় যারা নূর পূজা করে, আগুন পূজা করে, কারা? অগ্নি উপাসক পারস্যের এবং ভারতের আর্যদের কিন্তু আগুন পূজা আছে, আগুন জ্বালায়ে পূজা হয়। এই অগ্নি উপাসকরা আসার আগে বোধহয় কেউ নূর যে মাটির চেয়ে ভালো দামি এ চিন্তা কেউ করিনি। ফেরেশতারা কিসের তৈরি? আদম কিসের তৈরি? মাটি যেহেতু কুমা, এই জন্য আদম নূরে ফেরেশতাদের সিজদা করলেন, আদম তো ফেরেশতাদের সিজদা করলেন। তাহলে মাটির দাম কম, আগুনের দাম বেশি, এটা তো প্রথম ইবলিসের বানানো কথা, কথা বোঝেননি? মাটির তৈরি হলে কম দাম, আগুনের হলে বেশি দাম, নূরের হলে বেশি দাম, এটা ইবলিসের থিওরি। আর আল্লাহ আমাদের বোঝালেন যে নূরের তৈরি আলারা মাটির তৈরিকে কি করলো?
কাজে মাটির দাম বেশি, ঠিক আছে না? দেখেন আল্লাহ কোরআনে নিজে বলেছেন সূর্য হলো নূর, সিরাজাম মুনিরা। আপনার গোসল ফরজ হয়েছে, পানি দিয়ে গোসল করতে পারছেন না, রোগ ব্যাধি আছে, আপনি নূরের সূর্যের নিচে 1 ঘন্টা সূর্যের আলো দিয়ে গোসল করলেন, পাক হবেন। কিন্তু মাটিতে 2 থাবা দিয়ে মুখে দিলেন, পাক হবে না? তাহলে মাটির দাম বেশি না নূরের দাম বেশি হলো? 2 নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আল্লাহ কোরআনেও বলেননি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেননি। একটা হাদিস নিয়ে আমরা ঝগড়া করি, এটার 2টো সমস্যা। একটা হলো এই হাদিস দিয়ে বোঝা গেল আল্লাহর নবী শুধু নূরের তৈরি, দুনিয়ার সবই নূরের তৈরি। আল্লাহর নূরে যেটা বলে নাউজুবিল্লাহ, নবীর পয়দা, নবীর নূরে সবাই পয়দা, তাহলে সবাই একই জিনিস হয়ে গেল। 2 নম্বর কথা, এই কোনো হাদিস না। বিশ্বাস করেন ইসলামের প্রথম 1000 বছরের অনেক হাদিসের বই আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, হাজার হাজার হাদিস আছে। কোনো একটা টুকরো হাদিস নেই, একটা চ্যাপ্টার নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের হাদিস আছে, পায়খানার হাদিস আছে, থুতু ফেলার হাদিস আছে, রক্তের হাদিস আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের একটা হাদিস, একটা চ্যাপ্টার, একটা অধ্যায় কোথাও নেই। আমরা বানাচ্ছি। আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু বলেন, এর বাইরে বলা মানে আপনি নতুন করলেন, নতুন করলেই শিরকের দরজা খুলে যাবে। আমাকে একজন প্রশ্ন করেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হলে আপনাদের সমস্যা কি? আপনারা খালি বাধা দেন কেন? তাহলে দেখেন আমার মনেও এই প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হইলে আল্লাহর সমস্যাটা কি ছিল? আল্লাহ কেন এই কথাটা কোরআনে বললো না যে মুহাম্মাদুন মাখলুকুম মিনান নূর? এটা কেন বললো না? কেন আল্লাহ তাআলা কোরআন কারিমে বারবার বললেন যে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ? আমার মনে হয় এখানে একটা সমস্যা আছে। বিশ্বে যত শিরক আছে সব শিরকের মূল হলো আল্লাহর নবী বা ওলিদের ব্যাপারে অতিভক্তি করে তাদেরকে রুবুবিয়াত উলুহিয়াত দিয়ে দেওয়া। কিভাবে? যে এরা ফানা হয়ে বা বাঁকা হয়ে আল্লাহর সাথে মিশে গেছে, অথবা আল্লাহর জাত থেকে কোনোভাবে তৈরি হয়েছে। খ্রিস্টানরা শিরকে চলে গেছেন এইভাবে। অন্যান্য যত শিরকি ধর্ম আছে সব ধর্মের মূল এইটে, যে নবী ওলিদের ব্যাপারে অতিভক্তি করে তাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা। কথা কি বুঝতে পেরেছে? এই জন্য আমাদের ইসলামে আবদুহু আর রাসূলু দুটো বলা হয়েছে। রাসূল এবং মাখলুক, আবদ, আল্লাহর সাথে কোনো জাত সিফাত কোনো সম্পর্ক নেই। 2 নম্বর হলো হিন্দুরা শ্রীকৃষ্ণকে মহব্বত করেন, ভক্তি করেন, কিন্তু কেউ কি শ্রীকৃষ্ণের মতো বাঁশি বাজালে হবে নইলে নাজাত হবে না বলে নাকি? খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে ভক্তি করেন, কিন্তু যীশু খ্রিস্টের মতো দাড়ি রাখতে হবে, যীশু খ্রিস্টের মতো নামাজ পড়তে হবে, তা না হলে নাজাত হবে না মনে করে নাকি? না, কারণ তারা বলে যে যীশু খ্রিস্ট তো দেবতা, লাইট অব লাইট। খ্রিস্টানদের নাইসিন ক্রিড পড়লে দেখবেন ফ্রম সেম সাবস্টেন্স, আল্লাহর জাতের তৈরি, লাইট অব লাইট, নূর থেকে তৈরি, নূরের তৈরি, কাজেই তিনি দেবতা। আমরা তো তার মতো হতে পারবো না, তাকে ভক্তি করব আর পোপ, পুরোহিত, বিশপ, পাদ্রী এদের কাছ থেকে ধর্ম শিখে নেব। কথা বোঝেননি? আমরা যদি কেউ মুসলমান হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভক্তি করে কিন্তু তার সুন্নত মানে না, ইত্তেবা করে না, মুক্তি পাবে? আমরা যদি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-1টা, বেশি বলার সময় নেই, একটু পরে বলার ইচ্ছা আছে, যদি পারি সংক্ষেপ হলেও বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মডেল। কিভাবে? ভালো কথা অনেকেই বলে, কিন্তু ভালো কথা নিজের জীবনে বাস্তবায়ন করা কিন্তু কঠিন। যেমন আমরা বর্তমান বিশ্বে যদি তাকাই, ধর্মগ্রন্থে ভালো কথা আছে, ধর্ম প্রবর্তক এগুলোকে প্রচলন করেছেন কিনা বাস্তবে এটা জানতে পারি না। একটা ধর্মগ্রন্থ আমাদের কাছে টাটকা, যেটাকে বাইবেল বলা হয়, ইঞ্জিল বলা হয়। ইঞ্জিলের ভিতরে আছে যীশু খ্রিস্ট বলছে
তোমার ডান গালে যদি কেউ চড় মারে, তাকে গালি তো দেবাই না, রাগ তো করবাই না, বরং বাম গালটা আগিয়ে দিবা। শুনতে তো ভালোই শোনা গেল, নিরীহ নিরীহ শোনা গেল, কিন্তু স্বয়ং যীশুখ্রিস্ট অথবা তার কোনো উম্মত এইটা বাস্তবায়ন করে দেখিয়েছে এরকম কোনো মডেল নেই। আর এই কথাটা আসলে ভালো না। আপনার ডান পকেট চুরি করেছে, আপনি বামটা খুলে দেবেন নাকি? আপনি মারবেন না ওকে, কিন্তু তার হাত পাও চেপে ধরবেন না। আবার এইটা তাহলে তো আপনাকে মেরেই ফেলবে। কথাটা আবেগ বোঝা যায় কিন্তু প্র্যাকটিক্যাল না। ইঞ্জিলে আছে, তাওরাতে বা যেটা তাদের বাইবেল বলে এর ভিতরে আছে, নিজের মাতাকে সমাদর করবে, বাবা মার সাথে খারাপ আচরণ করবে না। ভালো কথা না খারাপ কথা? ভেরি গুড। কিন্তু ওই ইঞ্জিলের ভিতরেই আছে যীশু খ্রিস্টের মা তাকে বলছেন যে বাবা আমাদের বাড়িতে তো ওয়াইন মদ নেই, কিছু মদের ব্যবস্থা করো। এটা রাগ করেন না, তাদের শরীয়তে মদ খাইতো তারা, তাদের নিয়ে আমাদের চিন্তা নেই। তখন যীশু খ্রিস্ট বলছে, ও ম্যান, হোয়াট হ্যাভ আই টু ডু উইথ দি? এই বেটি, তোমার সাথে আমার কি করার আছে? খুব ভালো কথা তো, ভালো কথা না? মায়ের সাথে এরকমই তো আচরণ করতে হয়। তাহলে আমরা বিশ্বাস করি কখনোই ঈসা আলাইহিস সালাম এটা বলেননি, ইনজিলের যিশু আমাদের ঈসা না, তবে তাদের কিতাবে এটা আছে। তাহলে কথা উনি ভালো বলেছেন, কিন্তু প্র্যাকটিসে উনি ভালো মডেল দেখাতে পারেন। তিনি বলছেন কেউ যদি নিজের ভাইকে গালি দেয়, রাগ করে, রাকা বলে, মূর্খ বলে, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু আরেক জায়গায় আছে উনি নিজে তার নিজের সাথীদেরকে শয়তান বলছেন, মূর্খ বলছেন, সাপ বলছেন, অনেক কিছু বলছেন। তাহলে কথা এবং কাজ দুটো জিনিস। কথা কি বুঝতে পারছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবতার মডেল শিখিয়েছেন। আমরা বলতে পারছি না, সময়ের স্বল্পতা, তরুণের মডেল, যুবকের মডেল, বিবাহিতর মডেল, ব্যবসায়ের মডেল, শ্রমিকের মডেল। আমি দু একটা ছোট জিনিস বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ করো না। আমরা কোরআনের আয়াতগুলো ইনশাআল্লাহ পড়ব। রাগ করো না, জান্নাত পাবে। এটা ভালো কথা না খারাপ কথা? ভালো। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, যে ধর্মের লোক হন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে রেগেছেন, কষ্ট পেয়েছেন, চোখ লাল হয়ে গেছে, কিন্তু রাগের কারণে মুখ দিয়ে একটা বাজে কথা বলেছেন, কাউকে মেরেছেন, আপনারা প্রমাণ করতে পারবেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার প্রেসিডেন্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোচ্ছেন, পাশে সাহাবীরা আছে। এক বেদুইন গ্রাম থেকে উঠে আসছে, নবীজি গায়ে চাদর, চাদরের এক কোনা ধরে জোরে টানতেছে, মুহাম্মদ। আনাস রাদিয়াল্লাহু, বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু বলছেন আমি দেখলাম চাদরের টান লেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার এখানে নুন সাল উঠে লাল হয়ে গেছে, এমন টানতেছে। নবীজি তাকালেন, তাকিয়ে হেসে ফেললেন। আপনিও পারবেন, যদি নবীজির মতো মানুষকে ভালোবাসেন আপনিও পারবেন। আমরা পারবো না, কেউ পারবে? আপনি যত নীতি কথা বলেন, একজন লোক আপনার পিছন থেকে টান দিয়ে রক্ত বের করে দিয়েছে, আপনার প্রথম রেসপন্স কি হবে? মদিনার প্রেসিডেন্ট আর চারপাশে তার বডিগার্ড, সাহাবীরা, বডিগার্ড তো না, সাহাবীরা আছেন, তার কথাই জীবন দিতে রাজি, তাদের সামনে রক্ত বের করতেছে জামা ধরে টান দিয়ে। তাকে হেসে ফেলেন কেন? আপনিও যদি বোঝেন আহা লোকটা নিশ্চয় অভাবে পড়েছে, কষ্টে আছে, সামলাতে পারেনি, আহা মিসকিন, ভাই কি হয়েছে? ইয়া মুহাম্মদ আতেনি আল মাল আল্লাযী আতাকাল্লাহ, মুহাম্মদ আল্লাহ তোমার যে মাল দিয়েছে, বাইতুল মালের টাকা পয়সা আমার দাও, আমি গরিব মানুষ, খেতে পাচ্ছি না। রাসূলুল্লাহ হেসে ফেললেন, কারণ তিনি তার অভাব কষ্ট বুঝতে পারলেন। ও বেচারা জানে না। হাসার পরে কি বললেন? যে তুমি এত বেয়াদবির সাথে চাইলে আমি দেবো না, তাই বললেন। সুম্মা আমার আল্লাহু বিল আতা, বুখারীর হাদিস। তারপর বললেন যাও, ওর কি কি লাগে বাইতুল মাল থেকে সব দিয়ে দাও। এটি তো বললাম। যদি বলতাম যে আসমান দিয়ে উড়িয়ে গেছিল,
একেবারে পাকশির মাঠ সুবহানাল্লাহ ভরে যেত। আসমান দিয়ে উড়ে যাওয়া বড় কারামত, না গলার চাদর ধরে টান দিয়ে রক্ত পরি করে দিলেও না রাগ করে হেসে পড়া বড় কারামত। আর আমি আসমান দিয়ে উড়ে পাখিরা ওড়ে, ফেরেশতারা ওড়ে, জিনেরা ওড়ে, কোনো কারামত নেই, কিন্তু গলার চাদর টেনে রক্ত বের করে দিয়েছে আপনি, মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ রসুল, চারিপাশে ভক্ত ভরা, আপনি রাখেননি, হেসেছেন, তাকে অর্ডার দিয়েছেন তার হাজত পূরণ করে দেওয়ার। এর চেয়ে বড় কারামত মর্যাদা হতে পারে না। যেটা বলছিলাম ভাইরা, এখন কথা হলো, আপনি যদি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মাটির মানুষ হয়েও যদি এত কঠিন রাগকে দমন করতে পারেন, আমি কেন পারবো না, তখন আপনার ভিতরে ইত্তেবায়ে সুন্নতের জজবা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে স্ত্রীর উপরে রাগ করেননি, স্ত্রী রাগ করেছে, বাজে কথা বলেছে, বলবো কি, এত কটু কথা বলেছে স্ত্রী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে 1 মাস মসজিদে থেকেছেন, বাড়ি আসেননি। কিন্তু কখনোই রাগের মাথায় মুখ দিয়ে কোনো খারাপ কথা বের করেননি। আপনি যদি মনে করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষে আমার মতো মানুষ হয়ে যদি এই রকম আত্মনিয়ন্ত্রণ করে, আমি কেন পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে সালাতে দাঁড়িয়ে পাগুলো ফুলিয়ে ফেলেছেন, চোখের পানিতে দাড়ি ভিজিয়েছেন, মাটি ভিজিয়ে ফেলেছেন। আপনি যদি বিশ্বাস করেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মতোই মানুষ, তিনি যদি পারেন, আমি কেন পারবো না। আমার মতো মানুষ মানে উপাদানে আমার মতো মানুষ, আমারই মতো বাবা মার থেকে তৈরি, আদমের সন্তান, রাগ আছে, রগ আছে, আমার মতোই মাটির মানুষ, কিন্তু মর্যাদায়, সম্মানে, আল্লাহর নবুয়তে, আল্লাহর ইস্তেফায় তিনি সবার উপরে। কাজে আমি, তিনি যদি পারেন, আমি কেন পারবো না। আপনার ভিতরে ইত্তেবায়ে সুন্নতের জজবা আসবে, কথা বলেছে। আর আপনি যদি মনে করেন তিনি তো নূরের তৈরি, তিনি তো দেবতার মতো, তিনি তো অন্য কিছু, তিনি তো অনেক কিছুই পারেন, ইচ্ছা করলেই পারেন, আমি তো তার মতো পারবো না, তখন আপনিও ওদের মতো নবীজিকে ভক্তি করবেন আর দিন শিখার জন্য, পদ্ধতি, তরিকা, নিয়ম শেখার জন্য আমাদের কাছে ঘুরঘুর করবেন। কথা বুঝতে পারেননি? এজন্যই সুন্নতের ভিতরে থাকার জন্যই যেন আমরা কোনো ওসিলায়, কোনো অজুহাতে নবীজির সুন্নতের বাইরে যেতে না পারি, এই জন্য আল্লাহ কোরআন কারিমে, রাসূলুল্লাহ হাদিস শরীফে বারবার বলেছে, শোনো, আমি তোমাদের মতো মানুষ, আমার রাগ হয়, আমার ভুল হয়, আমার তোমাদের মতো মানুষ। কথা বুঝতে পারেননি? যেটা বলছিলাম ভাইরা, লম্বা বলবো না, ইস্তেকামাত থেকে নষ্ট হওয়ার পথে যাবেন না, সুন্নতের ভিতরে থাকেন, ঝগড়া করবেন না। উলামায়ে কেরাম, বুজুর্গ যে যেভাবে বুঝেছেন, দিন বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ, মুস্তাহসান, জায়েজ, নাজায়েজ, মুস্তাহাব, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আমার ইবাদতের দরজা সুন্নতের ভিতরে রাখবো। কথাকে বুঝতে পেরেছেন? লম্বা আর বলবো না। এর পরের আয়াতে আল্লাহ রসুল আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, ফেরেশতারা এসে যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর ইস্তেকামাত থাকে, তাদেরকে ফেরেশতারা বলেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের দুশ্চিন্তা নেই, জান্নাতের সংবাদ নাও। ঠিক আছে না? এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ফেরেশতারা আরো বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমরা তোমাদের ওলি। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে ফেরেশতারা আমাদের ওলি, ওফিল আখিরা, আখিরাতে আমাদের ওলিকে ফেরেশতারা। যদি আমরা এই ইস্তেকামাতের উপরে সুদৃঢ় হয়ে থাকতে পারি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আর জান্নাতে তোমরা যা চাবে, যা মনে আশা করবে, সব তোমরা পেয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে তোমাদের মেহমানদারি করা হবে। নিজের ঈমান বাঁচিয়ে কিভাবে থাকতে হবে, থাকলে কি হবে, পাওয়া গেল। এরপরের কাজ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, ওই ব্যক্তির মতো ভালো মানুষ, ওর চেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওর চেয়ে ভালো কথা বলার মানুষ আর নেই।
ওয়ামান আহসানুম কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, তার চেয়ে ভালো মানুষ কে আছে যে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? ওয়া আমিলা সালেহান, নিজেও নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে যে আমি মুসলমান। তিনটে কথা। কয়টা কথা? একটা, আল্লাহর দিকে ডাকতে হবে, নিজে নেক আমল করতে হবে। আমরা আল্লাহর দিকে ডাকি, দিন কায়েম করো, দিনের বিজয় চাই, নিজের আমল নেই, নিজের নামাজ নেই, নিজের জামাত নেই, নিজের দাড়ি নেই, নিজের পর্দা নেই, এটা কিন্তু হলো না। আল্লাহর পথে ডাকতে হবে, নিজে নেক আমল করতে হবে এবং আমার ইসলামী পরিচয়কে সমুন্নত রাখতে হবে। এই তিনটে কাজ যে পারবে, এর চেয়ে ভালো মানুষ আর হয় না। এটা কিভাবে হতে হবে আল্লাহ বলে দিয়েছেন, সময় থাকলে আমি ইনশাল্লাহ বলবো। আগে এটা বোঝার চেষ্টা করি। প্রথম কি করতে হবে? দরবারের দিকে ডাকতে হবে, মাযহাবের দিকে ডাকতে হবে। কার দিকে ডাকতে হবে? আল্লাহর দিকে ডাকতে হবে। মাযহাবও খারাপ না, দরবারও খারাপ না। পার্থক্য হলো আমার দাওয়াত হবে আল্লাহর দিকে। তবে দাওয়াতের পদ্ধতি, ইবাদতের কিছু আমাদের থাকতে পারে, আমাদের একটা মাদ্রাসা আছে। পার্থক্যটা বোঝেন। আমি আপনাদের বললাম ভাইরা, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনে নাজাত দেবে। শোনেন, কোথাও কোরআন শিখতে যাবেন না ভাই, সব গুমরা করে দেবে। আমাদের এখানে কোরআন শিক্ষা আছে, এইখানে আসবেন, অরিজিনাল নববী কোরআন শিখিয়ে দেব। এটা কিসের দাওয়াত হলো? কোরআনের, আল্লাহর। আর একটা দাওয়াত যে ভাইরা আপনারা কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআন পড়বেন, যে কোনো আলেমের কাছে যে সহি কোরআন শেখেন, কোরআনের জন্য মক্তব করেন, আপনারা দেশে দেশে কোরআন প্রচার করে। এটা কিসের দাওয়াত হলো? এটা কোরআনের দাওয়াত। আর একটা দাওয়াত দুটোর মাঝামাঝি আছে যে ভাইরা আপনারা কোরআন পড়েন, যে কোনো এলাকায় মক্তব করেন। আমরাও কোরআনের একটা মাদ্রাসা করেছি, চাইলে আপনারা এখানে আসতে পারেন বা যে কোনো জায়গায় যান, তবে কোরআন পড়তে হবে ভাইরা। এটা কিরকম হলো? এটা মাঝামাঝি হলো, খারাপ না। কিন্তু আমরা অনেক সময় প্রথম কায়দার দাওয়াত দিই। কথা বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় কি করি? প্রথম কায়দার দাওয়াত দিই। এটা দেবেন না, এটা আল্লাহর পথে দাওয়াত না, এটা আমার পথে দাওয়াত হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছেন? আর সব সময় খেয়াল রাখবেন, খুব ভালো করে, নাজাত যদি পেতে চান আলেম ওলামাদের কাছে যাবেন, কথা শুনবেন। পার্থক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যারা শুধু মানুষের সমালোচনা করে বেড়ায়, অমুক খারাপ, তমুক খারাপ, সবাই খারাপ, সবাই খারাপ, বুঝবো ওই বেটা সবচেয়ে আগে খারাপ। কাজেই যেখানে যে শুধু মানুষের খারাপ, কেউ ভালো না ভাই, আমরা নূহ নবীর নৌকা, আমাদের নৌকায় না আসলে বুঝবেন যে এখানে ডালমেকুস কালা হয়, দরকার নেই। আর যখন আলেমরা বলবেন আপনারা ভালো কাজ করেন, ভালো বলতে পারেন। আমাকে একজন, যাক ওদিকে আর যাবো না, সংক্ষেপ সময়ে আমরা বুঝি। তাহলে কার দিকে ডাকতে হবে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি, এটা আগে বোঝেন। প্রথম কথা, আল্লাহর দিকে ডাকতে হলে প্রথম যে ডাক দিতে হবে সেটা হলো ঈমান এবং ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? আমরা দাওয়াত দিই নফলের। একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা অনেক কিছু দাওয়াত দিই, মনে করেন খাওয়ার আদব। খাওয়ার আদব আছে না? খাওয়ার আদব বুঝলে আমরা আগে বুঝি দস্তরখান, ঠিক না? পাটা এরকম বসতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, 3 আঙুল দিয়ে খাইতে হবে। আদব আছে না নেই? কিন্তু এগুলোই খাওয়ার আদব নেই, আগে কিছু আছে। খাওয়ার প্রথম আদব হলো যে হারাম খাবা না। প্রথম আদব কি? হারাম খাবা না, এটা ফরজ আদব। আর ঠ্যাং তুলবা, 3 আঙুলে খাবা, দাঁড়িয়ে খাবা, এগুলো নফল মুস্তাহাব ইবাদত। কথা বুঝতে পারেননি? তাহলে আমরা দাওয়াত কি নফলের দিলাম না ফরজের দিলাম? তাহলে প্রথম আমাদের দাওয়াত হবে ভাই হালাল খাও, হারাম খেও না। এরপরে সেই হালালটা দাঁড়িয়ে বসে শুয়ে সিথে কাঁথে জাম্বা খাও, তবে যদি নবীর মুস্তাহাব সুন্নতে খাও, সবটা হবে। আর আমাদের দাওয়াত হয়েছে এত বেশি দস্তরখান আর মানে ইত্যাদি আদবের কথা বলছি যে হালাল না হারাম এ কথা বলাই হচ্ছে না। এরপরে দেখেন, আমরা দাওয়াত নফল মুস্তাহাবে দিতে যে ফরজ এবং জরুরি বিষয়গুলো অ্যাভয়েড করে ফেলছি। নামাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে গেলে কি করতে হবে? অনেকগুলো, বুখারীতে অনেকগুলো হাদিস আছে, অন্যান্য কিতাবে আছে। 5 ওয়াক্ত ফরজ 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 নামাজ পড়বে।
হাল আলাইয়া শাইউন গায়রুহা আও গায়রুহুন্না, আর কোনো নামাজ আছে না? তুমি যদি নফল মুস্তাহাব সুন্নত নফল তাতাওয়া করো, নফল পড়তে পারো, রোজা রাখবে রমজান মাসে 1 মাস, আর কিছু বলে নফল করতে পারো, যাকাত দেবে, হজ করবে, মানুষের হক আদায়, তাসিল রাহিমাক, মানুষের হক আদায় করবে। ওই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহিল্লাযী আকরামাকা লান আতাতাওয়া আলা হাযা শাইয়ান ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইহি শাইয়ান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, আমি কোনো নফল ইবাদত করব না, ফরজ যেটুকু আল্লাহ করেছেন 1 চুলও কমাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদাফলা কাদাখালাল জান্নাতা ইন সাদাক, যদি এটা সে সত্য বলে থাকে ও জান্নাতে যাবেই যাবে। আমরা হলে কি বলতাম? আমাদের দাওয়াত সব নফল, নফল দাওয়াত, নফল দিন প্রচার, নফল এলেম, নফল মুস্তাহাব নিয়ে আমাদের দাওয়াত আর ঝগড়া। ফরজ নামাজ পড়ে না, কোনো সমস্যা নেই, নফল সুন্নত টুপি ইত্যাদি নিয়ে আমরা ঝগড়া করে বেড়াচ্ছি। একজন লোক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ওয়াজিব দাড়ি রেখেছে, প্যান্ট শার্ট পরে, আমাদের দৃষ্টিতে সে মুত্তাকি না। কিন্তু একজন লোক জামাতে নামাজ পড়ে না, ওজনও কম দেয়, কিন্তু সে জুব্বাটা পড়েছে, আমাদের দৃষ্টিতে সে কি? আমরা এই ইসলাম প্রচার করি, অথচ এই পোশাকটা হয় মাকরুহ হবে নইলে মুস্তাহাব হবে, এর বেশি কিছু না। কিন্তু ওজনে কম দেওয়া, হারাম খাওয়া, জামাত তরক করে, এগুলো কবিরা গুনাহ। এইভাবে আমরা দ্বীনের দাওয়াতকে গড়বড় করে ফেলেছি। আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশশির ওয়ালা তুনাফিরু ইয়াসসির ওয়ালা তুআসসির। সবাইকে বলি, আল্লাহর সাথে বড় বিজনেস হলো আল্লাহর দিকে মানুষদের ডাকা। শয়তান হবেন না, বোবা শয়তান হবেন না। আমরা অনেক 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 অবহেলা করি। এখানে আপনারা যারা আছেন, আমি পাকশির দরবারে, আমি কখনো পাকশির দরবারে প্রচার করি না। আমার মরহুম শ্বশুর রাহিমাহুল্লাহ, তার প্রচারও আমি কোনোদিন করিনি। এমনকি অনেক জায়গায় গেছি, হুজুর অমুক পীরপড়ার লোক এসে, অমুক লোক এসে আপনার শ্বশুরে আপনার নামে বদনাম করে গেছে, আপনার একটু যে পক্ষে বলতে হবে। আমি বলছি, ভাই আমি আমার পক্ষে, আমার শ্বশুরের পক্ষে অ্যাডভোকেসি করার জন্য কোথাও যাইনি। আমি নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, পর্দার কথা বলবো, হালাল খাওয়ার কথা বলবো। আপনারা এগুলো করার পরে যার পারেন মুরিদ হনগে, আমার কোনো মাথা ব্যথা নেই। কথা বুঝতে পারেননি? বিষয়টা হলো যে এই দাওয়াতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশির ওয়ালা তুনাফিরু, তোমরা সুসংবাদ দাও, ভয় দেখাও না। ইয়াসসির ওয়ালা তুনাফিরু, কঠিন করো না, সহজ করে দাও। আমাদের দাওয়াতগুলো দিনকে কঠিন করে দেয়। আপনি দ্বীনের জন্য দায়ী হয়ে যেতে হবে। এই পাকশিতে যত মানুষ এসেছেন, আল্লাহর দ্বীনের দায়ী হয়ে যান। যত মানুষ পাকশিতে এসেছেন, আমি বলছি না আগামী বছর প্রত্যেকে আরেকজন করে পাকশিতে নিয়ে আসবেন, আমি এটা আপনাদের বলছি না। আমি বলছি যত মানুষ পাকশিতে এসেছেন, নিয়ত করেন আল্লাহ আগামী বছর পাকশির আগে অন্তত 5টা মানুষকে, 12 মাসে 12 জন মানুষকে বেনামাজিকে নামাজি বানাবো। ইনশাআল্লাহ আল্লাহর সাথে জান্নাতের বিজনেস হয়ে যাবে। পারা যায় না ভাই? আপনি পাকশি আনবেন না, আপনি ফুরফুরাই নেবেন না, আপনি দারুস সালামে নেবেন না, আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই পড়াবেন না, আপনি কিছুই করবেন না। আপনি নিয়ত করেন আল্লাহ আগামী পাকশি আসার আগে অন্তত 12 মাসে প্রতি মাসে একজন করে মানুষকে আমি বেনামাজিকে নামাজি বানাবো। তাহলে কি হবে খুব ভালো করে বোঝেন। প্রথম কথা হলো যে আমরা দ্বীনের দাওয়াতে অবহেলা করি। আপনি যদি কাউকে যে বলেন ভাই চলেন না নামাজ পড়ে আসি, আপনাকে মারবে? আছে বাংলাদেশে কেউ নামাজের কথা বললে মারে? নেই। বড় জোর কি করবে? বড় জোর কি করবে? বলে হুজুর কাপড় পাক নেই, বাম মাসের মতো পালানোর চেষ্টা করবে, ঠিক না? অথবা বলতে পারে আরো খারাপ, যদি বলে আরে ভাই নামাজ না পড়লে কে ইমান ঠিক আছে, এটাই তো বলবে। এই কথা বলা থেকে আপনার কোনো লস হবে না লাভ হবে? লাভ হবে। একটু বোঝেন ভাইরা, আমরা সব বুঝি, আল্লাহ বুঝলাম না। আপনাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আছে না? এজেন্ট যখন আপনার কাছে এসে বলে যে ভাই আপনি কি
ইন্স্যুরেন্স কোম্পানি কোনো কোম্পানিতে শরিক হয়েছেন? আপনি যদি বলেন হ্যাঁ হয়েছি, ও খুশি হয় না বেজার হয়? বেজার হয়, কারণ কাস্টমার পাইল না। আর যদি বলেন হইনি, খুশি হয়, বসে অনেক কথা বলে। আপনি যদি বিরক্ত হয়ে বলেন যে আরে মিয়া বাদ দাও এসব চিটারি, ও কি রাগ করে? কেন ওর রাগ নেই? ও রাগলো না কেন? ওর কমিশনের চিন্তা আছে, বিজনেস চিন্তা আছে। ও রাগ করলে জানে কাস্টমার হারাবে। আর যদি রাগ না করে বলে কয়ে ঢুকাতে পারে, আপনার টাকা থেকে ও কমিশন পাবে, ঠিক না? আপনার কমিশন আছে না? আপনার বিজনেস আছে না নেই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, যদি আপনি কোনো মানুষকে একটা ভালো কথা বলেন, ও মানুক আর না মানুক, শুনুক আর না শুনুক, আপনার আমলনামায় বিরাট সৎকার সব জমা হয়ে যাবে। আর যদি কোনোভাবে একজন মানুষকে আল্লাহর পথে আনতে পারেন, বেনামাজিকে মসজিদে ঢুকাতে পারেন, বেকুরআনকে কোরআনওয়ালা করতে পারেন, ওই ব্যক্তি জীবনে যত নেক আমল করবে, যত ভালো কাজ করবে, ওর মাধ্যমে যত ভালো কাজ হবে, কিয়ামত পর্যন্ত সকল নেক আমলের সমান 100% কমিশন আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আপনি আল্লাহর সাথে বিজনেসের নিয়েতে একজনকে বললেন, দোয়া করে যাবেন, আল্লাহ এই মাসে আমি অমুককে টার্গেট করলাম, নামাজ পড়ে না, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার পড়শিনি, আমার পড়শি, আমার অমুক, আল্লাহ ওকে নামাজে, আল্লাহ যেন ওকে মসজিদে নিতে পারি, আল্লাহ ওর কমিশনটা যেন আমি পাই। আপনি বলেন, যাই বলতে থাকেন, সহজ করেন, ভাই ওযু নেই, এই পাক কাপড় নেই, ভাই যদি না থাকে না পাকেও কাপড় হবে, ভাই ওযু সূরা কেরাত জানেন না জানেন, শিখতে থাকেন, সূরা কেরাত ছাড়াও হবে, ওর জন্য সহজ করেন, মসজিদে নেন। এই কথা বলেন না? আমরা তো বলি, আরে নামাজ রোজা যাই করো, যতক্ষণ না আমাদের তরিকায় চলবা তোমার কোনো জান্নাত হবে না। সবাই বলি, আমি বলছি না, আমরা প্রত্যেক দল এইটা বলার চেষ্টা করি যে নামাজ রোজা যাই করো, যতক্ষণ না আমাদের সিস্টেমে আসো ততক্ষণ হবে না। এসব বলবেন না, বলবেন যে তুমি নামাজ পড়ো, ইমানটাকে সহি রাখো, হালাল খাও, বউ বাচ্চা নিয়ে সংসার করো, বাপ্পার খেদমত করো, তোমার জন্য জান্নাত ইনশাআল্লাহ নিশ্চিত। কথা বোঝেননি? এরপরে তুমি কিভাবে করবে না করবে সেটা তোমার ব্যাপার। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা দাওয়াত দেবো কিসের দিকে? আল্লাহর দিকে। 2 নম্বর কথা ভাইরা, এই আল্লাহর দিকে দাওয়াত দিতে যে আমরা দুনিয়ামুখী হয়ে যাই। কিভাবে? যারা রাজনীতি করছেন তারাও দুনিয়ামুখী হয়ে যান, যারা দরবার করছেন দুনিয়ামুখী হয়ে যান, যারা দাওয়াত তাবলীগের কাজ করছেন দুনিয়ামুখী হয়ে যান। সবাই ভালো কাজ করছেন, কিন্তু দুনিয়ামুখীতে আমাদের ধরছে। আমরা বিজনেস করবো কার সাথে? না লোক গণবো যে কত বেশি লোক হলো। নববী দাওয়াত কি? আমার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 1 বছর ছিল, কিন্তু তারপরেও দাড়ি রাখিনি, এমন কেউ ছিল নাকি? তারপরেও আরাম খেত, এমন কেউ ছিল নাকি? তারপরেও ওজনে কম দিত, এমন কেউ ছিল নাকি? আর আমাদের দরবারে এসে, আমাদের দলে এসে, আমাদের তরিকায় এসে, আমাদের দাওয়াতে এসে 10 বছর 20 বছর হয়ে গেছে, তারপরেও দাড়ি চাচাই আছে, এরপরও বেপর্দায় আছে, এরপরও ওজনে কমই আছে, এরপরও বউয়ের সাথে ঝগড়া করা রয়েই গেছে, আছে না নেই? তার মানে আমরা আল্লাহমুখিতা তৈরি করছি না, আমরা লোক গণনা করছি। লোক গণনা নাম ইসলাম না। আমি একটা বলি, আমরা অনেক সময় দুনিয়ার বিচার এত করি, সব ভুল হয়ে যায়। কোরআন কারিমের একটা ঘটনা দিয়ে একটু বোঝেন আল্লাহমুখিতা, আখিরাতমুখিতা কিভাবে তৈরি করতে হবে। আমাদেরকে যদি কেউ বলে, আমরা দিনের দাওয়াত দিচ্ছি, তুমি এই সব কথা বলেছো, তোমার আমি খুন করে ফেলবো, ফাঁসি দিয়ে দেবো, জেলে দিয়ে দেবো, আমরা কি বলবো? রাখবো না? যে তোর আমি শেষ করে দেবো, তুই দিনের দুশ্মন। ঠিক আছে না? ঠিক আছে না? কোরআন কারিমে আল্লাহ তাআলা আদমের 2 সন্তানের কথা বলেছেন। অতলু আলাইহিম নাবা বনি আদম ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আদমের 2 সন্তান, কোরআনে নাম নেই, আমরা জানি হাবিল ও কাবিল, ঠিক না? 2 জনে কুরবানি দিল, আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলো, কাবিলেরটা করলো না। কাবিল রেগে বেগে টং হয়ে গেল, তোর আমি খুন করব। তখন হাবিল কি বলল? তোর আমি খুন করব, তাই বললো না? কি বললো? লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকাল قال سأقتلنك قال إنما يتقبل الله من المتقين
দেখো আল্লাহ তো মুত্তাকিদের জিনিস কবুল করে, তোমারটা কবুল করি না, আমার কি দোষ? আমার খুন করবা কেন? লা ইন বাসাততা লাইয়া দাকালে তাকতুলানি মা আনা বিবাসাতিন ইয়াদাইয়া লা আকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তুমি যদি আমাকে খুন করতে হাত বাড়াও, আমি হাবিল তোমাকে খুন করতে হাত বাড়াবো না, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমুকা তাকুনু বিআসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই যে তুমি আমার গুনাহগুলো নিয়ে আর তোমার গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, এটাই হবে জালেমদের পরিণতি। খুব ভালো করে বোঝেন, আমরা ইসলামী আন্দোলন, ইসলামী দল, ইসলামী দাওয়াত, ইসলামী রাজনীতি, ইসলামী তো পিরালি কোনো জায়গায় এই আখিরাতমুখিতা দেখাতে পারছি না। আমি মনে করছি দুনিয়ায় জিতে গেলেই জিতা। ও মারলো, আমি মারতে পারলাম না। ও একটা ভেঙেছে, আমি 5টা ভাঙবো। ও একটা মেরেছে, আমি 2টো মারবো। ও 5টা গালি দিয়েছে, আমি 10টা গালি দেবো। এটার নাম ইসলাম না। আমার জয় পরাজয় তো অনন্ত জীবনের জন্য। আমি এখান থেকে নিতে পারলাম কিনা, আমাকে কেউ যে জুলুম করে, আমার গুনাহ তার গুনাহ নিয়ে তো চোখে যাবে, কিন্তু আমি তাই বলে এমন কিছু করতে পারি না যার ভিতরে জুলুমের গন্ধ থাকতে পারে। কথা কি বুঝতে পারছেন? তো ভাইরা, লম্বা করবো না। এরপরে ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। নিজে নেক আমল করতে হবে। এমন না যে মানুষের ডাকলাম, নিজে করলাম না। আমরা অধিকাংশ মানুষ পরের দোষগুলো ধরি, নিজের নেক আমল বাড়ানোর চেষ্টা করি না। আপনাদের ওর কাছে অনুরোধ হলো ভাইরা, দুনিয়ায় থাকবে, আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে। কাজেই প্রতিদিন অন্তত কিছু নেক আমল বাড়ানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজের ইসলামী মুসলমান। আমরা অনেক সময় দিনের দাওয়াতে লজ্জা পাই। দাড়িটা রাখলে মানুষ আমাদেরকে হুজুর মনে করবে, জুব্বা পরলে হুজুর মনে করবে। অনেক সময় বাপ মা দাড়ি রাখতে দিতে চায় না, যে তোর পুলিশে নিয়ে যাবে। আছে না নেই? হাজরিন, পুলিশে তো শুধু দাড়িওয়ালাদেরই নেয়, আর কারো তো নেয় না। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। আমরা সবাই দাড়ি হলে, সেদিন আমাকে একজন বলছে, ব্যাটা এতিমখানা বানাইছি, ছেলেবেলের প্যান্ট শার্ট পরাই, কারণ মাদ্রাসা হলেই বলে জঙ্গি। অথচ বিশ্বাস করেন, যত জঙ্গি ধরা পড়েছে এর 12 আনা ইউনিভার্সিটি। আবার পুলিশে ধরে নিয়ে যায়, দু একটা দাড়িওয়ালা ধরে, জুলুম করে, অন্যায় করে, কিন্তু দাড়িওয়ালা ধরে না, বেদাড়েও ধরে। তা আমি এই দুনিয়ার কিসের ভয়তে দাড়িটা রাখবো না? দাড়ি আপনার ছেলে যদি রাখে, তাহলে ওই ছেলে হিরোইন খাবে না, ওই ছেলে সিনেমায় যাবে না, ওই ছেলে অশ্লীলতায় ঢুকবে না, ওই ছেলে ভালো থাকবে। কিন্তু আপনি আপনার ছেলেকে দাড়ি রাখতে দিচ্ছেন না। আবার অনেকে দিনের দায়ী, ইমান আছে, জজবা আছে, আমি মুসলমান, আমি আল্লাহর দিনের পক্ষের মানুষ, জেনে যাবে দাড়িটা রাখলে লজ্জা পাচ্ছে। আরে মিয়া, আমি আমার দিন পালন করব, দিন প্রচার করতে পারি, ভালো নয় রে, ঘরে বসে থাকবো, কিন্তু নিজের নেক আমল কমানো যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এর পরেরটা আরো জরুরি আমাদের জন্য, প্রত্যেকের জন্য, বিশেষ করে যারা দিনের দায়ী, দিন প্রচার করেন, সকলের জন্যই। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা। ভালো আচরণ আর খারাপ আচরণ সমান হতে পারে না। ইদফা বিল্লাতি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। শোনো, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, বাজে আচরণ করে, খারাপ কিছু বলে, তুমি তার খারাপটাকে প্রতিরোধ করবে, খারাপটার প্রতিবাদ করবে। খারাপ দিয়ে না, খারাপের চেয়ে অনেক ভালো সুন্দর জিনিস দিয়ে। হাজরিন, এখানে আমরা ঠকে গেছি। কিভাবে? আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিয়ে শুরু করি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা না ইমামে আজম বলি, তার সময় তার অনেক দুশ্মন ছিল, অনেক। একজন বলছে, ইয়া আবু হানিফা আনতা জিন্দিক, আপনি তো জিন্দিক। জিন্দিক মানে হলো বাইরে মুসলমান দেখাচ্ছে, ভিতরে কাফের, যেটাকে আমরা বর্তমানে ইহুদি নাসারার দালাল বলেন না। বাইরে সব দেখাচ্ছে, কিন্তু আসলে ইহুদি নাসারার দালাল। ইয়া আবু হানিফা আনতা জিন্দিক। আবু হানিফা থেকে বলছেন, দেখো, আল্লাহ তাআলা জানেন যে তুমি যে কথাটা বললে ওটা মিথ্যা, আর কিছু বল। উনি তো বলতে পারতেন, তুই বেটা কাফের, আমি ইমানদারকে কাফের বললে তুই কাফের হয়ে গেছিস, তাও বলেননি। তার ছাত্র তাকে জিজ্ঞেস করছে, কেউ যদি আপনাকে কাফের বলে আপনি কি বলবেন? আমি বলবো সে মিথ্যা কথা বলেছে। আবু হানিফা চাইলে বলতে পারতেন হাদিসের দলিল দিয়ে, আমি বলবো সে কাফের হয়ে গেছে, কারণ আমি জানি ইমান আছে, আর ইমানদারকে কাফের বললে কাফের হতে হয়, কাজেই সে কাফের। আবু হানিফা এটা বললেন না।
আপনি বললেন যে আমি বলবো যে সে মিথ্যা কথা বলে, সে বুঝতে পারেনি, সে মিথ্যাবাদী, সে কাফের, এটা বলেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গালি দিচ্ছেন। আবু বকর কি বললেন? বললেন দেখো, তুমি যেটা বলতো ওটা যদি সত্য হয় তাহলে আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আর তুমি যেটা বলতো সেটা মিথ্যা হয়, আল্লাহ যেন তোমার মাফ করে দেয়। আল্লাহু আকবার। এটা হলো ইদফা বিল্লাতি আহসান। মানুষ আপনাকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাওয়াতি জীবনে, বিশেষ করে দাওয়াতি জীবনে দায়ী হিসেবে মানুষের কাছে কথা বলতে গেলে মানুষ কখনো গালি দেবে, কখনো মোল্লা বলবে, কখনো জঙ্গি বলবে, কখনো আপনাকে যখন জঙ্গি বলবে আপনি নাস্তিক বলবেন নাকি? না, এর নাম ইসলাম না। যখন বলবে এদেশে মোল্লাদের, রাজাকারদের স্থান নেই, আপনি বলবেন এদেশে নাস্তিকদের স্থান নেই, এর নাম ইসলাম না। তারা খারাপ ভাষা বলতে পারে, আপনি বলতে পারেন না, এটা ইসলাম না। আপনি যতই মনে করেন, আল্লাহ কোরআন কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে, সাহাবীরা এটা আমাদের শেখাননি। আমরা মনে করি কড়া কথা বলার নাম ইসলাম। নরম কথা, সত্য বলতে হবে, সঠিক বলতে হবে, নরমভাবে, আদবের সাথে। কথা কি বুঝতে পেরেছেন? ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মানুষ খারাপ কথা বলবে, বাজে কথা বলবে, অন্যায় কথা বলবে, তুমি তাকে উত্তম দিয়ে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, যুবককে, তরুণকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। তুমি সালাত কায়েম করো, মানুষকে ভালো কাজের আদেশ করো, খারাপ কাজে নিষেধ করো। এইটা করতে যে তোমার গালি শুনতে হবে, খারাপ কথা শুনতে হবে, বাজে কথা শুনতে হবে, সবর করো, ধৈর্য ধরো। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বলছেন, এই যে খারাপকে ভালো দিয়ে প্রতিবাদ করা, প্রতিরোধ করা। প্রতিরোধ মানে আমরা বুঝি পলিটিক্যাল প্রতিরোধ, ভেঙে দাও, গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, শেষ করে দাও। এটা ইসলামিক ল্যাঙ্গুয়েজ না ভাইরা, কষ্টের ব্যাপার। রাজনীতিটা এসেছে হলো ইহুদি খ্রিস্টানদের থেকে। এই পলিটিক্যাল যে সিস্টেম, ভোটের মাধ্যমে দল পরিবর্তন, এটা মুসলিম উম্মার ভিতরে ছিল না। মুসলিম উম্মায় শুরা ছিল, গণতান্ত্রিক ব্যবস্থাপনা ছিল, এই ধরনের ছিল না। এই জন্য ওদের সাথে সাথে তাদের এই গালাগালি ইত্যাদি বিষয়গুলো আমাদের ভিতরে আসছে। আপনি মসজিদের মিম্বরে যে কথা বলেন, এর বাইরে বাড়িয়ে কথাগুলো আপনি রাজনীতির মিম্বরে, ওয়াজের মাহফিলে বলতে পারবেন না। আপনি মানুষের ভিতরের ভালোটাকে ভালো বলবেন, কালোটাকে কালো বলবেন, কিন্তু মানুষকে গালি দিতে পারেন না। আল্লাহ কোরআন কারিমে অমুসলমানদের গুরু, দেবতা, তাদের বিরুদ্ধে কটু কথা বলা হারাম করে দিয়েছেন। তাহলে আমাদের মুসলমানদের ভিতরে যারা ভিন্ন মতের, মনে করেন চরমনায়ের পীর, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, তাকে তো গালি দেওয়া ভালো নাকি? আল্লাহ বললেন কাফেরদের গুরুদেরকে, দেবতাদেরকে গালি দেবে না। আমরা মুসলমানরা আর এক দলের লোকদেরকে গালি দিয়ে ভাসিয়ে নিয়ে যাই। কথা বলছে তো এই জন্য এই যে সবর, ধৈর্য, সুন্দর কথা, উত্তম কথার মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে, আমি আপনাদের কারো সমালোচনার জন্য বলছি না। আমি আশা করছি অন্তত এই কয়েক লক্ষ মানুষের ভিতরে কয়েক হাজার মানুষ আগামীকাল থেকে আল্লাহর দ্বীনের দাওয়াতটা এভাবে দিতে শুরু করবেন। এজন্য আলেম হওয়া লাগে না ভাই, আল্লাহর দ্বীন আমরা জানি কিছুই না ভাই, নামাজটা পড়ো, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ইনশাআল্লাহ জান্নাতে যাবা, এই কথাটুকু বলতে বড় আলেম হওয়া লাগে না। সে যদি আপনাকে বাজে কথা বলে, আপনি সবর করেন, চুপ করে থাকেন, পারলে দুটো ভালো কথা বলেন, ভাই আমি তোমার জান্নাত চাই ভাই, দোয়া করি, চলে যান। আল্লাহ কোরআনে বলছেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। শোনো, এই যে গুণ, ভালোটাকে, খারাপটাকে ভালো দিয়ে প্রতিরোধ করা, অশোভন, অশালীন, নোংরা আচরণকে সুন্দর, শোভন, শালীন আচরণ দিয়ে প্রতিহত করা, এই যোগ্যতা অর্জন করার জন্য মূল গুণ হলো তোমার ভিতরে ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে?
সবর থাকতে হবে, আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে। ভাইরা, আমি লম্বা বলতে পারছি না, দু একটা হাদিস শোনেন ভাইরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গালি দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। উনি নরম করে কিছু কথা বলছেন, ভাই তোমার এই কথা ঠিক না, ভাই এটা ঠিক না, ভাই আল্লাহ আমার মাফ করুক, তোমার এরকম বলছে। লোকটা আরো বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু মৃদু হাসছেন, পাশে কথা বলছেন, নবীজি দেখছেন আর হাসছেন। আবু বকর একসময় বিরক্ত হয়ে একটু কড়া কথা বলেছেন, আমি আর তুমি ঠিক বলছো না, এই ধরনের কড়া কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ কালো হয়ে গেছে, উনি উঠে চলে যাচ্ছেন। আবু বকর যতই রাগ হোক উনি খেয়াল করেছেন, তাড়াতাড়ি ঝগড়া বাদ দিয়ে নবীজির কাছে ছুটে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে গাল দিচ্ছিল আর আপনি হাসছিলেন, আর আমি যে একটু রাগ করলাম আপনি মুখ কালো করে উঠে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর, তুমি যখন ও গালি দিচ্ছিল তুমি হাসি মুখে তাকে ভালো কথা বলে রদ করছিলে, তখন আল্লাহর ফেরেশতারা তোমার চারিদিকে থেকে তোমার জন্য দোয়া করছিল। আর যখনই তুমি রাগ করে উঠলে আল্লাহর ফেরেশতারা সরে গেল, শয়তান এসে গেল, আর যেখানে শয়তান আসে সেখানে আমি থাকি না। কথা বোঝেননি? যখনই রাগ করবেন শয়তান এসে গেল। রাগ, আমরা অনেক সময় বলি ভাই রাগলে দমন হয় না, আছে না? বদরাগী আছে না আপনার? রাগ মাথায় উঠে গেলে তো থামা যায় না, ঠিক না? বোর পারে যখন রাগ হয় ভাঙচুর করে ফেলি, বউ যখন রাগে ভাঙচুর করে দেয়, ছেলের পারে যখন রাগি, ছাত্রর পারে রাগলে মাইরিয়া মনে হয় যে শেষ করে দিই, আছে না? নেই? আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই রকম রাগা যখন রেগেছেন, ছাত্রর উপরে রেগেছেন দেবেন চড়, অথবা বউয়ের উপরে রেগেছেন দেবেন গাল, যাই দেন। এমন সময় কেউ আপনাকে পিছন থেকে ডাক দিয়েছে, তাকিয়ে দেখেন মন্ত্রী মহোদয়, তাকিয়ে দেখলেন কি আপনাদের এলাকার মন্ত্রী অথবা এমপি অথবা আপনার প্রিন্সিপাল, রাগ থাকবে? গেল কোথায়? আপনার রাগ নাকি যায় না? মানুষ দেখলে যায়, মানুষ দেখলে রাগ যায়, কিন্তু আল্লাহর কথায় রাগ যায় না, এটাই মানের লক্ষণ না। কিন্তু আমি বউকে গাল দেব, স্বামীকে বকা দেব, ছেলেকে মার দেব, ছাত্রকে মার দেব, অমুককে চড় দেব, কেউ না দেখলেও আল্লাহ দেখছে। আমি যদি রাগ না করি আল্লাহ আমাকে মাফ করবে। এই আল্লাহকে দেখে যদি রাগ বন্ধ করতে পারেন তাহলে বুঝবেন আপনি ইমানে কামাল পেয়ে গিয়েছেন। অনেক হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কাযামা গায়দান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান ইয়াউমাল কিয়ামা দাআহু আল্লাহু আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামা ওয়া খায়য়ারাহু ফি আইয়ি হুরিয়াতিন শাহ। বিভিন্ন হাদিস আসছে, উলামায়ে কেরাম সহিহ হাসান বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কারোর পরে রেগে যায়, এমন মানুষের উপরে রেগেছে যেখানে রাগ ঝাড়া যায়। কথা বোঝেননি? এমপি সাহেবের উপর আপনার খুব রাগ হয়েছে, একটা জিনিস নিতে গেছিলেন, রাগ করে দিইনি, রাগ হয় না? কি করেন? কিছু করতে পারেন? ও তো এমনিই মাপ হয়ে যায়, এই মাপে কোনো দাম নেই। কিন্তু আপনার বউয়ের উপরে রাগ হয়েছে, স্বামীর উপরে রাগ হয়েছে, ছেলের উপরে রাগ হয়েছে, মুরিদের উপরে রাগ হয়েছে, রিক্সাওয়ালার উপরে রাগ হয়েছে, গরিবের উপরে রাগ হয়েছে, আপনার জামা টেনে ছেড়ে দিয়েছে, বাপ তুলে গালি দিয়েছে, বাজে একটা কথা বলেছে, ছেলেকে মেরেছে, যে কোনোভাবে আপনার রাগ হয়েছে প্রচণ্ড, আপনি চাইলে তাকে রাগের মাথায় চট দিতে পারেন, রাগ করতে পারেন, গাল দিতে পারেন, লাথি দিতে পারেন। রাগ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি রাগ দমন করে তাকে মাফ করে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই ব্যক্তির অন্তরটা সম্পূর্ণ নিরাপত্তা ও শান্তি দিয়ে ভরে দেবেন। কাজেই ভাইরা, রাগ কন্ট্রোল করা ছাড়া সত্যিকারের মুমিন হওয়া যায় না, সত্যিকারের দায়ী হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লম্বা বলার সময় নেই, আমাকে বলবে, আমার পরে যিনি বলবেন এসে গেলে আমাকে বলবে, একটু সময় দিয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের ভিতরে তারই ঈমানই সবচেয়ে কামেল, যে বেশি তাহাজ্জুদ পড়ে, যে বেশি তাহাজ্জুদ পড়ে, যে বেশি জিহাদ করে, যে বেশি জিকির করে,
না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, মুমিনদের ভিতরে তার ঈমানই সবচেয়ে পূর্ণ, যার আচরণ, যার ব্যবহার সবচেয়ে ভালো। ভাইরা, ঠান্ডায় অজু করে নামাজ পড়া কষ্টের কাজ, তার চেয়ে অনেক কষ্টের নিজের পয়সার পকেটে একবার টাকা ঢুকলে সেই টাকা বের করে পাওনাদারকে দেওয়া আরো কষ্টের কাজ, ঠিক না ভাই? নামাজ পড়া কষ্ট না, পকেটের টাকা একবার পকেটে ঢোকার পরে বের করা কষ্ট। হ্যাঁ, এই জন্য নামাজ পড়া কষ্ট, মানুষের হক, মানুষের পাওনা, টাকা দেওয়া, যাকাত দেওয়া, হক আদায় করা আরো কষ্ট। কিন্তু তার চেয়েও অনেক বড় কষ্ট মানুষের গালির সামনে, তিক্ততার সামনে, অবাধ্যতার সামনে নিজের রাগ ক্রোধকে দমন করে হাসি মুখে কথা বলা, ভালো কথা বলা, মানুষের সাথে ভালো আচরণ করা। আপনার আত্মীয়রা আপনাকে হক দেয়নি, আপনাকে দাওয়াত দেয়নি, আপনি তাদের হক আদায় করেছেন। আপনার ভাই তার মেয়ের বিয়েতে আপনাকে দাওয়াত দেয়নি, মনে বড় কষ্ট লেগেছে, কিন্তু আপনি দিয়েছেন রাগ দমন করে। আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজনেরা আপনাকে অধিকার দেয়নি, বঞ্চিত করেছে, রাগ করেছে, আপনি তারটা দিয়ে দিয়েছেন। এই মানের আত্মকন্ট্রোল, রাগ নিয়ন্ত্রণ, এর চেয়ে বড় ঈমান আর নেই। আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন আছে, রক্ত সম্পর্কের আত্মীয় স্বজন আছে, আমি তাদের দিই, কিন্তু তারা আমাদের দেয় না, আমার গালি দেয়, আমার হক নষ্ট করে, আমার ক্ষতির চেষ্টা করে। এরকম আছে না নেই? আছে না নেই? আপনাদের যত অভিযোগ তো আত্মীয়দের ব্যাপারে, শ্বশুরবাড়ির আত্মীয়দের ব্যাপারে না। কোন আত্মীয়দের ব্যাপারে? হ্যাঁ, ভাই, বোন, চাচা, মামা, ফুফু, খুব ভালো করে বোঝেন, জান্নাতের দরজা হলো এরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় হক দেয় না, আমি তাদের হক দিই, তারা আমাদের গাল দেয়, আমার বিরুদ্ধে কথা বলে, আমি কি করব? আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তুমি তাদের সাথে ভালো আচরণ করো, তাদের হকগুলো আদায় করে দাও, তাদের পাওনাগুলো দিয়ে দাও। তারা কি আচরণ করলো এটার দিকে তাকাও না। তুমি যদি এইভাবে থাকতে পারো, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে, তোমাকে সাহায্য করতে থাকবে। কাজেই ভাইরা, নিজেকে নিয়ন্ত্রণ করা, সবর করা, এটা দায়ীদের জন্য পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে আমাদের দরকার। আল্লাহর দিকে তাকিয়ে করবেন, আল্লাহ খুশি হবে। আমরা তো ঠকে যাই যখন মানুষের দিকে তাকিয়ে করে, আমার ভাইটার এত কিছু দিলাম, আমার দেখে না। আপনার ভাইকে দিয়েছেন কি জন্য? ভাই দেখবে বলে না আল্লাহ দেখবে বলে? কি জন্য দিয়েছেন? স্ত্রী স্বামীর প্রতি দায়িত্ব পালন করবেন আল্লাহর কাছে সওয়াবের জন্য, স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করবেন আল্লাহর কাছে পাওয়ার জন্য, ভাই ভাই বোনদের হক আদায় করবেন আল্লাহর কাছে পাওয়ার জন্য। আল্লাহর কাছে পাওয়ার জন্য যখন করবেন, তখন সওয়াবও বেড়ে যাবে, বরকতও বেড়ে যাবে। ওরা কিছু না দিলে আপনার কমবে না, ওরা যত কম দেবে আল্লাহ তত বেশি দিয়ে দেবেন। হ্যাঁ, দেখেছি। সর্বশেষ আমাদের পীর সাহেব হুজুর এসে গেছেন, আমাদের ফুরফুরার পীর, আমাদের শেখ হাসানের ছেলে শেখ মুজাহিদ, তবে জিহাদ করতে পারে না, খুব হালকা পাতলা আর কি। এখন কথা বলবে, শেষ আয়াতটা পড়ে আমি শেষ করে দেব। আল্লাহ এর পরেও বললেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বললেন রব্বুনাল্লাহু বলে ইস্তেকামাত করতে হবে, দূরে থাকতে হবে, ঠিক না? এরপরে অন্যদেরকে দরবারের পথে, মাযহাবের পথে, রফাদাইনের পথে দাওয়াত দিতে হবে, নাকি? কার পথে দাওয়াত দিতে হবে? আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। বিশ্বাস করে আমরা ভুল করছি। এই যে রফাদাইন করা না করা, আমিন বলা না বলা, এগুলো এখন দাওয়াতের মডেল হয়ে গেছে। দাওয়াতের আসলে বিলাত পড়া না পড়া, এর নাম আল্লাহর পথে দাওয়াত না। আপনি আল্লাহ যেগুলো কোরআনে ফরজ করেছে এগুলোর দাওয়াত দেন। বাকিগুলো যেটা আপনি বলেন এটা আপনার মত, কেউ করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর হলো নিজে নেক আমল করতে হবে, না খালি দাওয়াত দিতে হবে, নিজের আমলে ত্রুটি করতে হবে, নিজের ইসলামী পরিচয়কে সমুন্নত রাখতে হবে। এরপরে দাওয়াতের ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে, ইস্তেকামাতের ক্ষেত্রে কোনো যদি বাধা প্রতিরোধ যাই আসুক না কেন, সবসময় সকল খারাপ আচরণকে উত্তম আচরণ দিয়ে প্রতিরোধ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর এর জন্য সবর লাগবে। এগুলো আমরা শুনেছি। শেষ অস্ত্র আল্লাহ তাআলা দিলেন, সবর নেই, রাগ হয়ে গেছে,
লোভ হয়ে গেছে, বিশেষ করে রাগ শয়তান থেকে আসে। যখন হঠাৎ করে অন্তরে তোমার রাগ এসে যায়, ইসলাম বিরোধী কোনো কিছু এসে যায়, ফাস্তাইযু বিল্লাহ, তখন কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি দেখেন রাগ হয়ে চোখ লাল হয়ে গেছে, তিনি বললেন আমি একটা কথা শিখাই দিতে পারি, ওইটা বললে ওর রাগ চলে যাবে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাজে রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করে আউযু বিল্লাহ পড়তে থাকবেন, বারবার পড়তে থাকবেন, মুখ বন্ধ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রেগে গেলে যদি বেশি খারাপ লাগে শুয়ে পড়বে। কথা বোঝেননি? সাহাবীরা কেমন হাদিস মানতেন শোনেন। আবু যার গেফারি নিজের উট খাওয়াচ্ছেন, উটের পানি খাওয়াচ্ছেন, পানি তো ওই ঘাটে বড় চাড়ির ভিতরে খাওয়া, চাড়ি বোঝেন না? আর একজন এসে, আর একটা লোক এসে জোর করে উট ঠেলে দিয়েছে, উঠে চাড়িতে উঠে যায়, চাড়িটা ভেঙে ফেলেছে। আপনার রাগ হবে না আদর হবে? হঠাৎ আবু যার গেফারি ওইখানে মাটির ভিতর শুয়ে পড়েছে। লোকেরা অবাক, হুজুর এটা কি হলো, কি হলো? উনি কথা বলছেন না, অনেকক্ষণ পর উঠে দাঁড়িয়েছে। বলে যে আপনি শুয়ে পড়লেন কেন? বললেন যে আমার খুব রাগ হয়েছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের যদি কারো রাগ হয় সে শুয়ে পড়বে, তো আমি শুয়ে পড়েছি। এটা হলো সাহাবীদের আমল, তারা নবীজির কথা হুবহু পালন করতেন, আর আমরা নানানভাবে ঘুরিয়ে মুড়িয়ে নিজের সুবিধা মতো পালন করি। আল্লাহ রাসূল বলছেন যদি শয়তান তোমার রক্তের ভিতরে রাগ ঢুকিয়ে দেয় অথবা এই ধরনের লোভ লালসা ঢুকিয়ে দেয়, তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বে। তাহলে আল্লাহ এটা শোনেন, আল্লাহ তোমাকে শয়তানের খপ্পর থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের খপ্পর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ফুরফুরার দরবারে তৃতীয় রাত্রের এটাই শেষ দেখা। আমরা জানি না আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যতক্ষণ না মৃত্যু আসে আল্লাহ রাসূল সাল্লামের সুন্নতের উপরে তৌহিদের ভিতরে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য আল্লাহর পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি আশা করি অন্তত আগামী বছরের পাকশির আগে আমরা এখানে যারা আছি কয়েক লক্ষ মানুষ, প্রত্যেকে যদি একজনকেও 1 বছর ধরে তেল মেরে মেরে মসজিদে নামাজে আনতে পারি, বেনামাজিকে নামাজি বানাতে পারি, বেপর্দাকে পর্দাওয়ালা বানাতে পারি, তাহলে আমাদের আজকের এই কয়েক ঘন্টার আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে মাকবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করে নিন, আমিন। আমরা আশা করব শুধু ওয়াজের সওয়াব নয়, আপনাদের কমিশনও আমরা আল্লাহ তাআলার কাছে পেতে থাকবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। সব সময় একটু বেয়াদবি করি, চেয়ারে বসি কারণ আমার কোমরের সমস্যা আছে, আবার হুজুরকে নিচেই বসে চেয়ারে বসছি, এটা তো সমস্যা। আমি সবার কাছে বেয়াদবি থেকে মাফ চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের শাইখের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে দীর্ঘ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের Daily Islam, a complete guide to Islamic lifestyle.